আজকে বাক্যে যাওয়ার আগে আমরা প্রার্থনা করি। স্বর্গের জীবন্ত প্রভু, তোমায় ধন্যবাদ করি। তুমি মহান অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর প্রভু। তুমি ক্রোধে ধীর দয়াতে মহান প্রভু। যারা তোমার কাছে আসে তুমি তাদেরকে বুকে জড়িয়ে ধরো প্রভু। আজকে আমরা সবাই প্রভু তোমার কাছে এলাম, তোমাকে বুকে জড়িয়ে ধরলাম প্রভু। তুমি আজকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো, অনুগ্রহ দিয়ে তুমি ভরে দাও প্রভু। আজকে আমাদের জীবনে এক নতুন স্পেশাল ব্লেসিং দিয়ে তুমি ভরে দাও প্রভু। আজকে তোমার পবিত্র আত্মার মধ্য থেকে সেই বাক্য আমাদেরকে দাও, যার মধ্য থেকে আমরা উজ্জীবিত হয়ে প্রভু আমাদের জীবন পথে আরো আমরা এগিয়ে যেতে পারি। আর পবিত্র আত্মাকে এই মুহূর্তে আমরা ওয়েলকাম করি আমাদের এই অনলাইন মিটিংয়ে আসার জন্য, এবং সেই বাক্যের মধ্য থেকে আমাদের প্রত্যেকে হৃদয়কে স্পর্শ করার জন্য, এবং সেই বাক্য যেন শয়তান কখনো আমাদের জীবন থেকে হরণ করতে না পারে তার জন্য সকল ভাব প্রভুকে দিই, এবং প্রভুর রক্ত দিয়ে নিজেদেরকে আমরা সম্পূর্ণরূপে কভার করে রাখি। আমরা প্রত্যেকে মনোযোগ সহকারে আমাদের এই বিশেষ আজকে প্রিচিং আমরা শুনব, আর এই প্রিচিংয়ের মধ্য থেকে প্রভু আজকে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে। প্রভুর মহান নাম ধন্য হোক। সকল মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন আমেন আমেন। আমরা সবাই জোরে বলি হালেলুয়া। মিউট খুলতে হবে না, জোরে বলি হালেলুয়া। না না, মিউট খুলবেন না, মিউট খুলবেন না, মিউট খুলবেন না, প্লিজ মিউট খুলবেন না, মিউট খুলবেন না। দিলীপ বাবু পর্যন্ত একই ভুল করছে, মিউট খুলবেন না। প্রভু আশীর্বাদ যুক্ত করুন। আর থাম্বনেল দেখেছেন না যে আজকে কি করে আমরা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধিশালী হব, ফাইন্যান্স কি করে, টাকা পয়সা ধন দৌলত আমরা কি করে পাবো। এই একটা ভারী ইন্টারেস্টিং সাবজেক্ট বা প্রিচিং, তাই না? উজ্জ্বল বাবু ক্যামেরাটা একটু নামাও, তোমার মুখটা দেখি, সুন্দর একটা মুখটা দেখলে আমার ভালো লাগে প্রচার করতে। ক্যামেরাটা হালকা করে নামাও উজ্জ্বল বাবু। হ্যাঁ হ্যাঁ, এই এমনি থাক, খুব সুন্দর লাগছে। তবু আশীর্বাদ যুক্ত করুন। ওকে, শুনুন খুব ভালো করে। এই ফাইন্যান্সের ব্যাপারে যখন কোনো প্রচার হয় তখন প্রায় প্রত্যেকের মনে একটা ধারণা আছে, এইবার শুধু এখানে নয়, প্রত্যেকটা চার্চে প্রত্যেকটা মণ্ডলীতে এইবার হয়তো কিছু একটা আমাদের জীবন থেকে, হয়তো অর্থ আমাদের অ্যাকাউন্ট থেকে, বা বলবে কেউ উজ্জ্বলবাবু খাতা পেন নিন লিস্ট করুন, হয়তো কেউ বলবে না। আর আজকে পুরো শেখানোর জন্য, একদম আজকে পুরো শেখানোর জন্য, আজ সকালে আমাদের ফাইন্যান্সকে প্রভু ব্লেস করতে যাচ্ছে, আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে। ফাইন্যান্স মানে আমাদের অর্থনৈতিক দিককে প্রভু আজকে আশীর্বাদ করতে যাচ্ছে, উঠাতে যাচ্ছে। ভালো করে দিমাগ একদম পুরো মন হৃদয় এদিকে রাখুন। আজকে প্রতিদিনের মতো সেই মালাকিতে যাও, বীজ দাও, দিলে মাল্টিপ্লাই হয়ে যাবে, হ্যাঁ, এগুলো না। কারণ আজকের কি করে ফাইন্যান্স আমাদের জীবনে কাছে আসে, কি করে আমরা তাকে আমাদের জীবনে আমরা নেব, প্রভুর থেকে নেব। কোনো জায়গায় পালক মানে পাস্টার প্রচার করুক, এভাঞ্জেলিস্ট প্রচার করুক, ফাইন্যান্স মানে চার্চে আজকে ফিনান্সিয়াল ব্লেসিং এর জন্য আমরা সর্বদা একটা জিনিস দেখি যে না এইবার বোধহয় কিছু চেয়ে বসলো না। বাট আজকের আমরা প্রভুর থেকে চাইবো, প্রভুর থেকে নেব। প্রভু আমাদেরকে কি করে সেই অপশনগুলো খুলে রেখেছে আমাদের জীবনে, ওইগুলো দেখবো আমরা। ভেরি ইন্টারেস্টিং জিনিস। যদি মনে রাখেন, প্রভু আপনাকে আজকে সাহায্য করতে যাচ্ছে, দরজাগুলো কিভাবে খোলা আছে এবং কি করে সেই ব্লেসিং আশীর্বাদকে আমরা আমাদের জীবনে পাবো, সেই আশীর্বাদগুলোকে আমাদের জীবনে কাজে লাগাবো, অ্যাক্টিভেট করব, সেই জিনিসগুলো আমরা শিখব খুব ভালো করে। আমরা কেউ যদি দ্বিতীয় বিবরণ, জলদি বাইবেল থাকলে বাইবেল খোলা প্র্যাকটিস করুন। দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 18 পদ
দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 18 পদ। যাদের কাছে বাইবেল আছে আপনি বাইবেল খুলবেন, প্র্যাকটিস করা এগুলো শুরু করুন। দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 18 পদ। আর লেখা আছে পড়ো পড়ো পড়ো। দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 18 পদ। ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে, কেননা তিনি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয়ক দিব্য করিয়াছেন তাহা অন্ধকার মতো স্থির করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলেন। আমেন, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই। 18 পদে পরিষ্কার, প্রভু একটা নিয়ম তৈরি করেছে, নিয়ম বিষয়। আর শুধু নিয়ম তৈরি করেনি, দিব্যি করেছে। কখন আমরা দিব্যি করি? যখন 100% আমরা কোনো কাজকে করার জন্য, বা আমরা বলি আমি 100% দেব। চিন্তা করিস না আমি তোর টাকাটা 100% ফেরত দিতে যাচ্ছি। চিন্তা করিস না আমি 100% এই কাজটা করতে যাচ্ছি, আমি দিব্যি করছি। যখন আমরা দিব্যি করি, একটু সাদা করো, যখন দিব্যি করি তখন আমরা এটা নিশ্চিত করতে চাই 100%। আজকের প্রভু 100% দিব্যি করেছে, নেওয়ার জন্য না, বাট দেওয়ার জন্য। 100%। আর লেখা আছে তোমরা ঈশ্বর সদাপ্রভুকে কি করবে? স্মরণে রাখিবে, মনে রাখবে। এই পদগুলো মুখস্থ করবেন একদম। আমি আজও পর্যন্ত বাইবেলের পদগুলো মুখস্থ করি, আজও একদম বাচ্চাদের মতো হলেও খাতা পেন পেন্সিল নিয়ে আজও লিখে লিখে মুখস্থ করি, আজও। আর দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 18 পদে এটা সুন্দর লাগে, কিন্তু তোমরা ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে, কেননা তিনি তোমার পিতৃপুরুষের কাছে, ঈশ্বর আমাদের পিতৃপুরুষের কাছে তিনি কি করেছেন? নিয়ম বিষয় দিব্যি করেছে। আর 100% প্রমিসের মতো, প্রতিজ্ঞার মতো, যে 100% আমি দিব্যি করছি। অন্ধকার মতো কি করবে প্রভু? কি করবেন? আমাদের ধন সম্পদ এইগুলো পাওয়ার জন্য, দেওয়ার জন্য, লাভের জন্য, আমরা যাতে লাভ করতে পারি ধন সম্পদ, আমরা যেন ধন সম্পদ লাভ করতে পারি, এই জন্য সামর্থ্য দিয়েছে, পাওয়ার দিয়েছে। যে আমি তোমাকে পাওয়ার দিচ্ছি, আমি তোমাকে সামর্থ্য দিচ্ছি, আমি তোমার কাছে দিব্যি করছি যে আমি তোমাকে অর্থনৈতিক দিক থেকে, সোনা দানা টাকা পয়সা ধন দৌলত সমস্ত দিক থেকে আমি সামর্থ্য দিচ্ছি। শুধু একটাই কাজ করতে হবে, তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে স্মরণে রাখো। তাহলে প্রভু আমার জীবনে, আজকে আমরা খুঁজি কি করে আমি বিজনেসে উন্নতি লাভ করব, কি করে আমি আমার কাজের জায়গায় প্রমোশন পাবো, কি করে আমি আমার কাজের জায়গায় আরো অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাব, আমার বিজনেস বৃদ্ধি পাবে, চারিদিক থেকে ফিনান্সিয়াল দিকগুলো আমার সাথে যুক্ত হবে, অর্থনৈতিক দিকগুলো যুক্ত হবে। আমরা এইগুলো আজকে শিখবো প্রভুগুলো। আরে অলরেডি এইগুলো প্রভু দিয়ে রেখেছেন। এটা আমরা যারা ঈশ্বরকে স্মরণ করি না, প্রভুকে বলি না প্রভু তুমি সামর্থ্য দিয়েছ ঐশ্বর্য লাভে। ঐশ্বর্য কথাটা ধন দৌলত টাকা পয়সা সোনা দানা জায়গা জমি সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে আছে। প্রভু বলছে আমি তোমাকে ঐশ্বর্য লাভের জন্য সামর্থ্য দিচ্ছি। আই এম গিভিং ইউ দ্য পাওয়ার। আমি তোমাকে শক্তি দিচ্ছি, আমি তোমাকে সামর্থ্য দিচ্ছি, আর তুমি এই সমস্ত কিছুকে রিসিভ করতে পারবে। একটাই জিনিস স্মরণে, প্রথম লাইনটা দেখুন, কিন্তু তোমরা ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে। আজকে আমরা সব কিছু করি, প্রার্থনা সভা শেষ হয়ে যাবে, মর্নিং এর মান্না শেষ হয়ে যাবে, আমরা আর ফিরে তাকাই না, বেশিরভাগ মানুষ ফিরে তাকাই না আজকের সকালের মান্না কি ছিল,
আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা প্রত্যেকে চাই আমাদের জীবনে ওয়েলথ বাড়ুক, সম্পদ বাড়ুক, কারণ টাকা পয়সা সম্পদের সঙ্গে যুক্ত। গতকাল রাতে আমরা যে বিষয়ে আমরা শুনছিলাম, যে বিষয়ে আমি আপনাদেরকে বলছিলাম ফেভার নিয়ে। ফেভার কি, অনুগ্রহ কি, অনুগ্রহের সাথে কোন কোন জিনিস জড়িয়ে আছে, আরো 8-10টা জিনিস অনুগ্রহের সঙ্গে জড়িয়ে আছে। অনুগ্রহকে কি করে অ্যাক্টিভেট করতে হয়, আজকে মানি বা ওয়েলথ, সম্পদকে কি করে গ্রহণ করতে হয়, ঐশ্বর্য লাভের সামর্থ্য প্রভু দিয়েছে, বাট স্মরণে কজন আমরা রাখি? যে ব্যক্তি পরমেশ্বরকে স্মরণ করে, আজকে এটা ভালো করে শুনুন, যে ব্যক্তি পরমেশ্বরকে স্মরণ করে, ঈশ্বরকে স্মরণ করে, প্রভু যিশুকে স্মরণ করে, হোলি স্পিরিটকে স্মরণ করে, প্রভু তাকে সামর্থ্য দেয়, শক্তি দেয়, ঐশ্বর্য লাভের জন্য শক্তি দেয়। প্রভু তার জন্য কোনো না কোনো ভাবে সমস্ত রাস্তাকে ক্রিয়েট করে, তৈরি করে। যদি মনে হয় আপনার জন্য মরুভূমিতে কোনো পথ তৈরি করার প্রয়োজন আছে আপনাকে ঐশ্বর্যশালী করার জন্য, তাহলে জেনে রাখুন, যদি আপনি প্রভুকে স্মরণ করেন, প্রভু দিব্যি দিয়ে রেখেছে আপনাকে ঐশ্বর্যশালী করার জন্য, ঐশ্বর্য বা সম্পদ লাভের জন্য। মরুভূমিতেও প্রয়োজনে প্রভু রাস্তাকে তৈরি করবেন, প্রয়োজনে সমুদ্রের মধ্যে থেকে প্রভু রাস্তাকে তৈরি করবেন। ইউ নিড টু রিমেম্বার ওয়ান থিং, আপনার একটা জিনিস স্মরণে রাখা দরকার, আপনি যেন প্রভুকে স্মরণ করেন, প্রভুকে যেন স্মরণ করেন। দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 18 পদে এমন কথা বলছে। আজকের কতজন আমরা ঈশ্বরকে স্মরণ করি? আমরা কতজন আছি ঈশ্বরকে স্মরণ করি? মনে রাখবেন, প্রভু আপনাকে ওঠাতে যাচ্ছে এই বাক্যের মধ্য থেকে। আজকে প্রভু আজকে আপনাকে তুলতে যাচ্ছে। ইয়েস, যারা যারা রিসিভ করবেন প্রভু তাদেরকে কনসিভ করবেন, শুধু মাথায় হাত এবং আই রিসিভ ইট, প্রভু তাদেরকে আশীর্বাদ যুক্ত করবেন। কতজন আজকে ঈশ্বরকে স্মরণ করার জন্য তৈরি আছেন? ইতিমধ্যে হয়তো অনেকে ঈশ্বরকে সেইভাবে স্মরণ করতেন না, কিন্তু আজকের কতজন স্মরণ করার জন্য তৈরি? কতজন তৈরি? ভালো করে শুনুন, কতজন আমরা তৈরি আছি? মনে রাখবেন, প্রভু আপনাকে ওঠাতে যাচ্ছে, ধন দৌলত সমস্ত দিক থেকে বৃদ্ধি করতে যাচ্ছে, বৃদ্ধি করতে যাচ্ছে অলৌকিকভাবে। যখন আপনি প্রভুকে স্মরণ করবেন আর বলবেন, প্রভু আমি জানি, দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 18 পদে তুমি সামর্থ্য দিয়েছ যাতে আমি ধন দৌলত অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে ঐশ্বর্য লাভ করতে পারি। সেই শক্তি, সেই পাওয়ার তুমি আমাকে দিয়েছ, সেই পাওয়ার তুমি আমাকে দিয়েছ। ধন দৌলত ঈশ্বরের থেকে আসে। প্রয়োজনে প্রভু আপনার জন্য রাস্তাকে তৈরি করবেন। হঠাৎ হঠাৎ কোনো কিছু আপনার জীবনে হয়তো খুলে যাচ্ছে, অর্থনৈতিক দিক থেকে রাস্তাকে প্রভু খুলে দিচ্ছে অলৌকিক ভাবে। কোন লোক আজকের এখানে যারা আমরা আছি ঈশ্বরের সন্তানেরা, হয়তো কেউ কেউ প্রভুর কাছে হাত জড়ো করে বিনতি করি, প্রভু তুমি আমার জীবনে যা কিছু অর্থের প্রয়োজন তুমি আমাকে পাঠিয়ে দাও, জুগিয়ে দাও। অনেকে আছে এখানে প্রার্থনা করি, কিন্তু মনে রাখুন তারা ভুলে যায়, অনেকে আমরা ভুলে যাই, পয়সা বা টাকা পয়সা ধন দৌলত সব কিছু তো আছে, ঈশ্বর শুধু রিলিজ করে, ঈশ্বর রিলিজ করে, মুক্ত করে আমাদের জীবনে। টাকা পয়সা ধন দৌলতকে মুক্ত করে আমাদের জীবনে। বারবার এই কথাটা বলবো, রিলিজ মানে মুক্ত করা, রিলিজ মানে খুলে দেওয়া আপনার জীবনে। প্রভু সমস্ত কিছুকে তৈরি করেছে,
পৃথিবীর সৃষ্টির সময় সমস্ত কিছু প্রভুর। আজকে আপনার কাছে সোনা থাকতে পারে, আজকে আপনার কাছে অনেক প্রপার্টি থাকতে পারে, আজকে আপনার কাছে সুন্দর চাকরি থাকতে পারে, আজকে আপনার কাছে প্রচুর ব্যাংক ব্যালেন্স থাকতে পারে। যা কিছু আছে চিন্তা করে দেখুন, টাকা যদি আপনার কাছে প্রচুর পরিমাণে থাকে, প্রভু বলছে টাকা কার? টাকা প্রভু। সোনা কার? প্রভু। ধন দৌলত কার? প্রভুর। কারণ প্রভু সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, সমস্ত কিছুকে প্রভু সৃষ্টি করেছে। এই পৃথিবীতেই সমস্ত কিছু প্রভু সৃষ্টি করেছে, সমস্ত কিছুকে। সে ভালো করে খেয়াল রাখুন, ভালো করে। আমরা প্রার্থনা করি, কিন্তু প্রকৃতপক্ষে রিলিজ করে কে? ঈশ্বর। টাকা পয়সা আমাদের জীবনে কে দেয়? ঈশ্বর রিলিজ করে, মানে ঈশ্বর মুক্ত করে আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেয়, আমাদের কাছে দিয়ে দেয়, দরজাকে খুলে দেয়। অর্থনৈতিক দরজা, সম্পদের দরজাকে তিনি খুলে দেয়। বাইবেল বলে তিনি আমাদের জন্য সুপারন্যাচুরালি হেল্প পাঠাবেন। তিনি সুপারন্যাচুরাল ওয়ে, অতি প্রাকৃতিক অলৌকিক ভাবে তিনি আমাদেরকে ওয়েলথকে নেওয়ার জন্য, সম্পদকে নেওয়ার জন্য তিনি হেল্প পাঠাবেন। তিনি আমাদের জীবনে আশীর্বাদকে পাঠাতে যাচ্ছেন। ভালো করে দেখুন, ওয়েলথকে ক্রিয়েট করেন প্রভু, সম্পদকে ক্রিয়েট করেন প্রভু, সোনাকে তৈরি করার মালিক প্রভু, ধন সম্পদকে তৈরি করার মালিক প্রভু। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীকে তৈরি করার মালিক প্রভু। এই পৃথিবীর মধ্যে ধন সম্পদ সমস্ত কিছু পৃথিবীর মধ্যে আছে, আর এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু ক্রিয়েটর প্রভু। তাই প্রভু রিলিজ করতে যাচ্ছে আজকে আপনার জীবনে, আপনার কাছে ধন দৌলত, টাকা পয়সা, ওয়েলথ যা কিছু আছে সমস্ত অলরেডি এই পৃথিবীতে রেখেছে। তাই প্রভু আপনার জীবনে সেটাকে রিলিজ করতে যাচ্ছে। আপনার জীবনে প্রভু এটা দিতে যাচ্ছে, দিতে যাচ্ছে। দেখুন, হয়তো যত টাকা পয়সা আছে, যারা হয়তো বিভিন্ন অ্যাপ বা কোনো একটা ফ্রড চক্রে পড়ে অনেক টাকা চলে গেছে, কাউকে প্রচুর টাকা ধার দিয়েছেন, ফেরত দিচ্ছেন না, কেউ আপনার সাথে অর্থনৈতিক দিক থেকে প্রতারণা করেছে। হতে পারে আপনার বিজনেস অনেক টাকা দিয়ে করেছিলেন, বাট বিজনেস ফেল হয়ে গেছে, বিজনেস ফেল। হতে পারে আপনি কোনো টাকা কোনো একটা নতুন প্রজেক্টকে তৈরি করার জন্য আপনি শুরু করেছিলেন, বাট সেখানেও ফেল হয়ে গেছে, সেখানেও ফেল হয়ে গেছে। সবকিছু যদি পরমেশ্বর আপনার সাথে থাকে, আর আপনি যদি পরমেশ্বরের নিচে থাকেন, যদি ঈশ্বর আপনার সাথে থাকে এবং আপনি যদি ঈশ্বরের নিচে থাকেন, কেন ওপর এবং নিচ বললাম? এটা আমাদের জীবনে বাধ্যতাকে দেখায়, নম্রতাকে দেখায়, হাম্বলনেসকে দেখায়। যখন ঈশ্বর উপরে আছে, আমি নিচে আছি, প্রভুর নিচে আছি, তখন আমাদের জীবনে অলৌকিক কার্য হবেই হবে। অর্থনৈতিক দিক থেকে ধন সম্পদ সব আমাদের কাছে প্রভু পাঠাবেন। সে হতে পারে সোনা, হতে পারে হিরে, হতে পারে ডায়মন্ড থেকে শুরু করে যা কিছু, ওয়েলথ, গাড়ি বাড়ি, ধন দৌলত প্রভু আমাদেরকে দেবেন। অলরেডি তিনি সামর্থ্য দিয়েছেন, বাট আমরা রিসিভ করি না, তাই আমরা কনসিভ করি না। আমরা রিসিভ করি না, তাই আমরা এই উত্তম উত্তম জিনিসগুলো আমাদের জীবনে আমরা লক্ষ্য করি না, পরিলক্ষিত হয় না আমাদের জীবনে। কারণ আমরা জানি প্রভু খাটলে তবেই হবে। প্রভু কিন্তু অলরেডি আপনার জীবনে দিয়ে রেখেছে। কানেক্ট করতে হবে। প্রভু বলছে আমি রিলিজ করার জন্য রেডি আছি, বাট আমরা প্রভুকে স্মরণ করি না,
প্রভু তোমার বাক্যতে লেখা আছে, তুমি আমাকে পাওয়ার দিয়েছো, তুমি আমাকে সামর্থ্য দিয়েছো ঐশ্বর্য লাভের জন্য, তুমি আমাকে সামর্থ্য দিয়েছো। প্রভুকে বলি না, প্রভু, দ্বিতীয় বিবরণ 8 পদে লেখা আছে, হে আমার প্রিয় ঈশ্বর, তুমি আমাকে সামর্থ্য দিয়েছো, আমার জীবনে ধন দৌলতকে তুমি রিলিজ করো। আই এম রেডি লর্ড, আই এম রেডি লর্ড, আই এম রেডি লর্ড, আই এম রেডি। প্রভু অলৌকিকভাবে আপনাকে সাহায্য করতে যাচ্ছে, অলৌকিকভাবে। হয়তো আপনার জীবনে অনেক কিছু আজকে হারিয়ে গেছে, ধন দৌলত, সোনা দানা, টাকা পয়সা চলে গেছে, আর প্রভুর সামর্থ্য আছে। Yes, power, special power, supernatural way, অলৌকিক ভাবে আপনার হারিয়ে যাওয়া জিনিসকে প্রভু ফেরত দিতে যাচ্ছেন অলৌকিক ভাবে। হতে পারে আপনার আগে প্রচুর অর্থ ছিল, আপনি সুন্দর কাজ করতেন, আপনার কাছে প্রচুর ধন দৌলত, জায়গা জমি ছিল, সোনা দানা ছিল, ওয়েলথ ছিল, বাট আজ নেই। বাট প্রভুর কাছে ক্ষমতা আছে। প্রভু আপনার জীবনে প্রয়োজনে নতুন রাস্তাকে তৈরি করতে যাচ্ছে অলৌকিক ভাবে, কারণ প্রভু প্রবেশ করেছে। হে আমার বেটা, হে আমার বেটি, আমি দ্বিতীয় বিবরণ 8 পদে তোকে পাওয়ার দিয়েছি, সামর্থ্য দিয়েছি ধন দৌলতকে রিসিভ করার জন্য। অর্থনৈতিক দিক থেকে প্রভু ব্লেসিং দিতে যাচ্ছে। আজকে আমরা কতজন আজকে প্রভুকে স্মরণ করি, কতজন? কারো কারো জীবনে শয়তান অ্যাটাক করে, ধন দৌলতকে নিয়ে চলে গেছে তাদের জীবন থেকে, টাকা পয়সাকে নিয়ে চলে গেছে। আগে প্রচুর ছিল, বাট এখন নেই। হয়েছে কারো কারো জীবনে শয়তান এই জিনিসগুলো করেছে, প্রচুর ছিল, বাট এখন নেই। শয়তান কারো কারো জীবনে কনফিডেন্স লেভেলকে নিচে নামিয়ে নিয়েছে, বিশ্বাসের মাত্রাকে যেখানে ছিল বিশ্বাস সেখান থেকে নিচে নামিয়ে দিয়েছে। কারো কারো জীবনে যে না প্রভু তুমি আমাকে সামর্থ্য দিয়েছো, এই বাক্যের উপর নির্ভরতা নির্ভর ছিল, বাট এখন সেই বিশ্বাস থেকে সরিয়ে দিয়েছে। না হবে না, বাট হবে, হতে যাচ্ছে। ঈশ্বর আব্রাহামকে প্রমিস করেছিল, ঈশ্বর প্রমাণ করে দিয়েছিল, আমি যে প্রমিস করি, আমি যে দিব্যি করি, আমি যে প্রতিজ্ঞা করি, আমি যে বাচাবাদী, ওই বাচা কখনো মিস হয় না। প্রভু প্রমিস করেছে। কনফিডেন্স লেভেল, হয়তো আপনি বহুবার চার্চে অফারিং দিয়েছেন, বাট কখনো কখনো শয়তান আপনার জীবনকে অ্যাটাক করেছে। আরে আমার তো অর্থনৈতিক দিক থেকে উন্নতি হওয়ার কথা ছিল, বাট সেই মাত্রায় হচ্ছে না কেন? আমার জীবনে কেন সমস্যা আছে? কখনো কখনো পরীক্ষার মধ্যে পড়তে হয়। বাট মনে রাখবেন, যা আমরা প্রভুকে দিই ওটা প্রভুর প্রাপ্য, প্রভুর প্রাপ্য। আমরা দিয়ে ক্যালকুলেশন করি, বাট ঈশ্বর যদি একবার আমাদের অক্সিজেনকে ক্যালকুলেশন করে, কত অক্সিজেন আমরা নিচ্ছি। কারো কারো দেখবেন দমের কষ্ট যখন হয় আমরা অক্সিজেন নিই। ঈশ্বর আমাদের দমের কষ্ট না দিয়ে শরীরকে ভালো রাখার জন্য ফ্রেশ অক্সিজেন দিচ্ছে। আমরা প্রতিদিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড এই বায়ুমণ্ডল থেকে আমরা অক্সিজেন নিচ্ছি। আপনি চিন্তা করতে পারবেন না কত হাজার অক্সিজেনের সিলিন্ডার অলরেডি আপনার জন্য প্রভু দিয়েছে, আর আপনি খরচ করে ফেলেছেন বিনা পয়সায়, বিনা পয়সায় সমস্ত কিছু। এটাও একটা সম্পদ আমাদের জীবনে। প্রভু আজকে অলৌকিকভাবে আমাদেরকে ব্লেসিং দিতে যাচ্ছে। কখনো কখনো ওই জন্য কনফিডেন্সের লেভেলকে হারাবেন না। প্রভু সামর্থ্য দিয়েছে মানে প্রভু সামর্থ্য দিয়েছে। কোন জায়গায় দুর্বল বিশ্বাসকে নিয়ে আসবেন না। দুর্বল বিশ্বাস মুখস্থ করে নেবেন। দ্বিতীয় বিবরণ 8 পদ মুখস্থ করে নেবেন। প্রভুর কাছে দাবি করবেন, প্রভু আমি দাবি করছি। দ্বিতীয় বিবরণ 8 পদে, যারা তোমাকে স্মরণ করবে, তুমি আমার পিতৃপুরুষদের কাছে তুমি প্রমিস করেছো, দিব্যি করেছো, আমি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলাম। তাই প্রভু আমি আজকে রেডি, এখন থেকে আমার অল লাইফে আমি রেডি আছি। প্রভু এই ঐশ্বর্য লাভের জন্য তুমি যে আমাকে সামর্থ্য দিয়েছে, আমি রেডি আছি। সাথে আমি তোমাকে স্মরণ করছি, ফিল মি লর্ড। আমার জীবনকে তুমি আশীর্বাদ যুক্ত করো, আমার জীবনকে তুমি আশীর্বাদ যুক্ত করো। প্রভু অলৌকিক ভাবে আপনার জীবনকে আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে। প্রভু অলৌকিক ভাবে আপনার জীবনকে আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে।
আমরা হাত উঠিয়ে যে যেখানে বসে আছি, আমরা হাত উঠিয়ে প্রভুকে অনার করি, প্রভুকে সম্মান করি। আমরা হাত উঠিয়ে দুটো হাত আমরা প্রভুর দিকে ওঠাই আর প্রভুকে বলি, প্রভু তোমাকে ছাড়া কোনো কিছু সম্ভব নয়। প্রভু আমি এতদিন তোমাকে ছাড়া ধনী হতে চেয়েছি, সম্পদ পেতে চেয়েছি, অর্থনৈতিক দিক থেকে আরো সমৃদ্ধশালী হতে চেয়েছি, আর প্রভু আমি তোমাকে সম্মান করি। প্রভু আমি তোমার গৌরব করি। প্রভু আমি তোমার প্রশংসা করি। প্রভু নাথিং ইজ ইম্পসিবল উইথ ইউ, তোমার দ্বারা কোনো কিছু অসম্ভব নয়। প্রভু তোমার সম্মান করি। এতদিন তোমাকে স্মরণ করিনি প্রভু, তোমাকে স্মরণ করিনি, আর প্রভু তোমাকে আজকের সম্মান দিই। প্রভু তোমাকে স্মরণ করি। প্রভু তুমি আমার জীবনে কার্য করো। প্রভু আমরা প্রভুর দিকে হাত তুলি, যে যেখানে আছি আমাদের হাত তোলা মানে প্রভুকে সম্মান দিই, প্রভুর গৌরব করা হয়। मैं हाथ उठाकर আমরা প্রভুর দিকে বলি, গাউঙ্গা আই উইল প্রেজ ইউ লর্ড। হাত উঠিয়ে প্রভু তোমায় ধন্যবাদ করি। আজকে যত আমরা প্রভুকে ধন্যবাদ দেব, যত আমরা তাকে স্মরণ করব, ঈশ্বর অলৌকিকভাবে সবকিছুকে ভরে দেবে। প্রভু তার সিংহাসনে আছে, আমাদের হাত ওঠানো প্রভু দাঁড়িয়ে যায়। প্রভু অলৌকিকভাবে ব্লেসিং দেয়। প্রভু তুমি ছাড়া আই অ্যাম নাথিং, তুমি ছাড়া আমি কিছুই নয়, আমি শূন্য, আমি শূন্য, আমি শূন্য। আজকে আমরা 5টা জিনিস শিখব। টুডে উইল লার্ন 5 থিংস। আজকে আমরা 5টা জিনিস শিখব। এই ধন সম্পদের রহস্যগুলো আজকে আমরা শিখব। বি কেয়ারফুল। প্রভু বলুন, প্রভু আমি হাত উঠাচ্ছি তোমার জন্য, প্রভু তোমাকে অনার করছি। প্রভু এইগুলো তুমি আমার জীবনে রিলিজ করো। প্রভু আজকে সম্পদকে তুমি আমার জীবনে রিলিজ করো। আই এম রেডি টু রিসিভ লর্ড। আজকে এতদিন আপনার নিজের চেষ্টায় আপনি শুধু দৌড়িয়েছেন লর্ড, এই রাস্তায় ওই রাস্তায় করেছেন। বাট যতজন আজকে এত মানুষ আজকে অনলাইনে আছে, প্রচুর মানুষ, আজকে ভালো করে বিষয়গুলো শিখুন। এই ধন সম্পদ আজও পৃথিবীতে কি করে আমাদের জীবনে কানেক্ট হয়ে যায়। প্রথম পয়েন্ট, নাম্বার 1, ফার্স্ট পয়েন্ট, ইনভিজিবল রিয়ামস, যাকে বাংলায় বলছে অদৃশ্য এক জগৎ আছে, আত্মিক জগৎ আছে। ইনভিজিবল স্পিরিচুয়াল রিয়ামস, অদৃশ্য এক আত্মিক জগৎ। প্রথম পয়েন্ট, অদৃশ্য এক আত্মিক জগৎ। ধন সম্পদ এক ইনভিজিবল, অদৃশ্য এক জগৎ, আত্মিক জগতে শুরু হয়। এগুলো রহস্য কিন্তু। ওই জন্য আমি আপনাদেরকে আগে বলেছি, এই প্রচার অন্যান্য দিনের প্রচারের মতো নয়। অন্যান্য দিনের প্রচার আপনাদেরকে উৎসাহিত করা হয় প্রভুর রাজ্যের জন্য, দেওয়ার মধ্যে কি আশীর্বাদ আছে আপনাকে জানানোর জন্য। বাট প্রভু আজকে আপনাকে উৎসাহিত করছে, বেটা আমি যে নিয়ম করে রেখেছি, আমি যে দিব্যি করে রেখেছি, আমি তোমার সাথে যে চুক্তি করে রেখেছি, আজকের বুঝে নে, দলিলে কি লিখে রেখেছি, আজকের বুঝে নে, আজকে আমি দিতে যাচ্ছি সবকিছু। বুঝে নে বেটা, আজকে এক অদৃশ্য আত্মিক জগতের মধ্যে এই ধন সম্পদ তৈরি করেন প্রভু, সবকিছু রেডি করে রেখেছে এক অদৃশ্য রিয়ামসের মধ্যে, আত্মিক জগতের মধ্যে সবকিছু। তাহলে খেয়াল রাখুন, আপনার সাথে কানেক্ট হওয়ার আগে এক অদৃশ্য আত্মিক জগৎ, ইনভিজিবল একটা স্পিরিচুয়াল রিয়ামস ইংলিশে বলছে, অদৃশ্য আত্মিক জগতে এই সমস্ত ধন দৌলত আজও রেডি করা আছে আপনার সাথে কানেক্ট করার জন্য। আজও রেডি করা আছে। আমরা স্মরণ করি না, তাই কানেক্ট হই না। আমরা প্রভুকে অনার করি না। লিসেন, শুনুন,
আজকে আমরা, প্রভু আমার কাছে টাকা নেই, পয়সা নেই, অতি দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছি, প্রভু আমার সংসার চলছে না, আমি খুব কষ্টের মধ্যে দিয়ে আছি, প্রভু আমার মাথা গোঁজার স্থান নেই। শুনুন, প্রভু, আমরা অনেক সময় বলি, প্রভু আমার মাথা গোঁজারও স্থান নেই, ধন সম্পদ তো দূরের কথা। তাহলে শুনুন, মাথা রাখার স্থান ছিল না। আবার বলি, মাথা রাখার ঠাঁই ছিল না, ভিখারির বেশে প্রভু তুমি এলে, প্রভু তুমি এলে। মাথা রাখার ঠাঁই ছিল না, ভিখারির বেশে প্রভু তুমি এলে, প্রভু তুমি এলে, প্রভু তুমি এলে, প্রভু তুমি এলে। যে ঈশ্বর এই পৃথিবীর সমস্ত ধন দৌলতকে সৃষ্টি করেছেন, তিনি নিঃস্ব হয়েছেন আপনাকে ধনী করার জন্য, আপনাকে ধন সম্পদে পূরণ করার জন্য। এই পৃথিবীতে মাথা রাখার ঠাঁই ছিল না তার, ভিখারিরও বেশে এসছে, স্বর্গকে ছেড়েছে, প্রাচুর্যতাকে ছেড়েছে, আমাদের জন্য পৃথিবীতে এসছে, যাতে আপনি আর আমি ধনী হই, সম্পদে পরিপূর্ণ হই। আত্মিক জগতে তিনি সমস্ত কিছুকে রেডি রেখেছে। উই নিড টু গেট কানেক্টেড। আমাদের প্রয়োজন আছে তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সেই আত্মিক জগতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাহলে সমস্ত কিছু আমাদের কাছে আসবে। কোন কোন জায়গায় আমরা ভুলে যাই, প্রভু আমার নিজের চেষ্টায়, আমার নিজের প্রচেষ্টায়, নিজের বিজনেসে, নিজের জবের মধ্যে থেকে আমি ঐশ্বর্যশালী হব না। প্রভুর কাছে সব কিছু আছে, সমস্ত কিছু প্রভুর থেকে আসে, সমস্ত কিছু প্রভুর থেকে আসে, সমস্ত কিছু, এভরিথিং comes from the Lord. সমস্ত কিছু ধন দৌলত প্রভুর থেকে আসে, সমস্ত কিছু। আমরা ভাবি আমরা বিশাল বাড়ি করব, বিশাল গাড়ি করব, আর আমাদের মানে সিকিউরিটি বলতে প্রচুর ধন দৌলত আমাদের থাকবে। আমরা ভাবি এটা আমাদের সিকিউরিটি ভবিষ্যতে। বাট জেনে রাখুন, আত্মিক জগতে সমস্ত কিছু কিন্তু সৃষ্টি রেডি করে রেখেছে প্রভু। শুনুন ভালো করে, খুব হৃদয় দিন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। খুব হৃদয় দিয়ে শুনুন, একটা পয়েন্ট, 5টা পয়েন্ট আপনার জীবনকে। আর এখানে স্যার বলছে না দাও তোমাদেরকে দেওয়া যাবে, স্যার বলছে না মালাকি 3:10 যাও না। বাট প্রভু যা কিছু করে রেখেছে তার চ্যানেলগুলোকে আপনাকে জানাচ্ছি মাত্র, তার চ্যানেলগুলোকে আপনাকে জানাচ্ছি মাত্র। প্রভু অদৃশ্য জগতের সমস্ত কিছুকে রেডি রেখেছে, অদৃশ্য জগতে যা আপনি দেখতে পাচ্ছেন না। এই জন্য তো প্রভু প্রবেশ করেছে, আমি দিব্যি করেছি, তোমাকে সামর্থ্য দিয়েছি, তোমার পিতৃপুরুষদের কাছে আমি দিব্যি করেছি। এক্সাম্পল দেখুন, সমস্ত কিছু। আদিতে ঈশ্বর আকাশ মণ্ডল ও পৃথিবীকে সৃষ্টি করেছেন। আদিতে ঈশ্বর আকাশ মণ্ডল ও পৃথিবীকে সৃষ্টি করেছেন। তারপর 2 পদে দেখি সমস্ত কিছু বিনষ্ট হয়ে গেছে, পৃথিবী ঘোর ও শূন্য ছিল। আদি পুস্তক 1 অধ্যায় 1 এবং 2 পদে। ভালো করে শুনুন, লিসেন কেয়ারফুলি, নাহলে পবিত্র আত্মা আপনাদের হৃদয়কে খুলে দিই। পবিত্র আত্মা অলৌকিক ভাবে আজকে আপনাকে সমস্ত বিষয়গুলো, নিগূঢ় তত্ত্বগুলো জানতে সাহায্য করুক। আমাদের ধন সম্পদ কোথায় লুকিয়ে আছে, কেন আমরা আজকে এই জিনিসগুলোর সাথে আমরা কানেক্ট হতে পারছি না, কেন আমাদের দারিদ্রতার মূলে কোন কোন বিষয়গুলো আছে। আপনি বলতে পারেন আমার বাবার টাকা নেই, হয়তো তার জন্য চাকরি নেই, তার জন্য হয়তো বিজনেস করতে পারছি না। না, আমার বাবার আছে, স্বর্গীয় বাবার আছে, স্বর্গীয় বাবার আছে। আদি পুস্তকে যখন 1 অধ্যায় 2 পদে দেখি পৃথিবী বেডল ছিল, শুনশান ছিল,
পৃথিবী ঘোর ও শূন্য ছিল। প্রভু জানতেন হোয়াট টু ডু। ঈশ্বর জানতেন কি করতে হবে। শুনুন, ভালো করে শুনুন। ঈশ্বর জানতেন কি করতে হবে। ঈশ্বর জানতেন কি করতে হবে। পৃথিবী ঘোর ও শূন্য হয়ে পড়ে আছে। ভালো করে শুনুন। The Spirit of the Lord, ঈশ্বরের আত্মা was hovering, জলের উপরে বিচরণ করছিল। ঈশ্বরের আত্মা জলের উপরে বিচরণ করছিল। বাট পিতা ঈশ্বর জানতেন কি করব আমি, কি করব। যেই মুহূর্তে তিনি রিলিজ করলেন আলো হোক, সেই মুহূর্তে আলো হলো। যেই মুহূর্তে তিনি রিলিজ করলেন লেট দেয়ার বি লাইট, আলো হোক, আর সঙ্গে সঙ্গে আলো হয়ে গেল। আজকের আত্মিক জগতের সমস্ত কিছু রেডি করা আছে। যখন আপনি তাকে স্মরণ করবেন না, যখন ঈশ্বর আপনার জীবনে রিলিজ করবে, সমস্ত কিছু আপনার কাছে চলে আসবে। সমস্ত কিছু আপনার কাছে চলে আসবে। তিনি পরিকল্পনা করে রেখেছিলেন। The plan was ready. The plan was ready. প্ল্যান কে রেডি করে রাখা ছিল। শুধু ঈশ্বর রিলিজ করেছিল, নতুন পৃথিবী, নতুন আকাশ তৈরি হয়ে গেছিল। আজকে সেই একই ঈশ্বর আজকে আপনার জীবনের সম্পদকে, সম্পদটাকে, আজকে ধন দৌলতকে আজকে আপনার জীবনে রিলিজ করলেন। তিনি রিলিজ করলেন। রিসিভ করুন। প্রভু আপনার জীবনকে ভরে দিতে যাচ্ছে। অলৌকিক ভাবে, অলৌকিক ভাবে আত্মিক জগতের সাথে কানেক্ট করছে। অলৌকিক ভাবে, অলৌকিক ভাবে। তাই প্রভু তৈরি রেখেছে। কারণ ক্রিয়েশন প্রভু, ক্রিয়েশন সৃষ্টি প্রভুর। যখন রিলিজ করেছে মুখ থেকে কোনো কথা, আলো হোক, তা হয়ে গেছে। ক্রিয়েশন সৃষ্টি প্রভু, তিনি রিলিজ করেছেন। তাই প্রভু, আবার বলি, সমস্ত কিছুকে তৈরি করে রেখেছে আত্মিক জগতে, স্পিরিচুয়াল রিয়ামসে। আপনি সেই আত্মিক জগৎকে হয়তো দেখতে পাচ্ছেন না, বাট ইউ ক্যান ফিল। প্রফেটিক চার্চ অফ মিরাকল ওয়ান্ডার্স এন্ড সায়েন্সে যারা আছে, এদেরকে এই বিষয়গুলো জানা উচিত। হোয়াট ইজ স্পিরিচুয়াল রিয়ামস, আত্মিক জগৎ কি, অদৃশ্য আত্মিক জগৎ কি, কিভাবে আত্মিক জগৎ আমাদের জীবনে কাজ করে, কিভাবে আত্মিক জগতের সাথে মেনি থিংস আর কানেক্টেড। আত্মিক জগতের সাথে কিভাবে কানেক্ট হয়ে আছে আত্মিক জগতে। শুনুন ভালো করে, ভালো করে শুনুন। দ্য প্ল্যান ওয়াজ রেডি। ঈশ্বর প্ল্যান করে রেখেছেন, শুধু রিলিজ করেছে, তাতেই আমাদের জীবনে মাইটি 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 ব্লেসিং নেমে এসেছে। আরো এক্সাম্পল নিন। সারা রাত পিতর তার লোকদের, তার বন্ধু বান্ধবদের নিয়ে, তার কলিগসদের নিয়ে সারা রাত পিতর জাল ফেলেছে। কখনো এখানে জাল ফেলেছে, কখনো ওখানে ফেলেছে, কখনো নৌকার বাঁ দিকে ফেলেছে, কখনো ডান দিকে ফেলেছে, কখনো নৌকার সামনের দিক থেকে জাল ফেলেছে, কখনো পেছন দিক থেকে ফেলেছে, এখানে ওখানে পিতর জাল ফেলেছে। কখনো নৌকাকে এই দিকে নিয়ে গেছে, কখনো নৌকাকে ওই দিকে নিয়ে গেছে, কখনো পিতর নৌকাকে হয়তো কাছের দিকে নিয়ে এসছে, কখনো হয়তো একটু সাইডের দিকে নিয়ে গেছে। পিতর সারা রাত তার সঙ্গে যে সমস্ত আরো যাকব, যখন আরো যে সমস্ত কলিগসরা ছিল, তার লোকরা ছিল, সবাই মিলে চেষ্টা করেছে। বাট লিসেন, ভালো করে শুনুন, একবার যদি বুঝে যান, বিশেষ আশীর্বাদ। সারা রাত, বাট জিজাস প্ল্যান করে রেখেছিল। যখন রাতের বেলা, মধ্য রাতে যখন প্রভুর সাথে, পিতার সাথে কথা বলছিল, যখন প্রার্থনা করছিল, তো প্ল্যান ওয়াজ রেডি। আজকের পিতরের আত্মাকে আমি আজকের শুনতে যাচ্ছি, আজকের বাঁচতে যাচ্ছি, আজকের পিতরের জীবনে অলৌকিক কাজকে করতে যাচ্ছি, আজকের পিতরের জীবনে সবকিছুকে টার্ন করতে যাচ্ছি, আজকের পিতরের শূন্য জালকে পূর্ণ করতে যাচ্ছি, আজকের পিতরকে আমি ধন সম্পদ দিতে যাচ্ছি। এর আগে পিতর এখানে ওখানে চারিদিকে জাল ফেলেছিল, বাট প্রভুর কাছে প্ল্যান রেডি ছিল। আত্মিক জগতে প্ল্যান রেডি ছিল। শুনুন, লিসেন লিসেন লিসেন, আত্মিক জগতে প্ল্যান রেডি ছিল। আত্মিক জগতে
যে আমি পিতরের জন্য এই কাজ করতে যাচ্ছি। শান্ত মনে প্রভু বাক্য প্রচার করছিলেন, আর পিতর নিরাশার মধ্যে জাল ধরছিল। আরে চারিদিকে আমি জাল ফেললাম, কিছুই পেলাম না। এটা হচ্ছে পিতরের প্ল্যান। পিতর তার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছে, চারিদিকে জাল ফেলেছি, বাট সমস্ত দিক থেকে আজ শূন্য, একটাও মাছ নেই, শূন্য। এটা পিতরের প্ল্যান। বাট আমি আপনাদেরকে বলতে চাই, স্পিরিচুয়াল ইনভিজিবল, অদৃশ্য যে আত্মিক জগৎ আছে, অদৃশ্য আত্মিক জগতে পিতরের জন্য, তার সহচরদের জন্য প্ল্যান রেডি ছিল যে আজকে তাদের নৌকাকে এমন ভাবে মাছে পরিপূর্ণ করতে যাচ্ছি, তাদের নৌকা খুদ ডুবতে যাচ্ছে। পিতর জনকে ডাকলেন, জন, যাকব, তোমরা এদিকে এসো, নৌকা নিয়ে এসো। আত্মিক জগতে প্ল্যান রেডি ছিল। আর প্রচার করার পর যিশু বললেন, চলো নৌকাটা গভীরে নিয়ে চলো। কারণ তিনি জানতেন আমি পিতরের জীবনে কি করতে যাচ্ছি। সারা রাত বেচারা এদিক ওদিক করেছে, বাট কিছুই পাইনি। বাট যখন আত্মিক জগতের মালিক ওখানে উপস্থিত ছিল, তিনি জানতেন আজকে আমি রিলিজ করতে যাচ্ছি। তাই কি বললেন, পিতর নৌকাটা নিয়ে একটু গভীর জলে চলো। তারপর তুমি জাল ফেলো, রিলিজ করলো। আর রিলিজ করার সঙ্গে সঙ্গে আমার মনে হয় পিতর যখন জাল ফেলছিল, জালকে যখন পিতর ছুড়লো, জাল যখন ফেলছিল, জাল যখন হয়তো আমি বিশ্বাস করি হৃদয় দিয়ে, জাল যখন হয়তো জালে পড়েনি, ওই যে প্রভু যিশু রিলিজ করে দিয়েছে, তখন প্রভুর মনোনীত মাছেরা হাজারো মাছ, লাখো মাছ হয়তো লাইন দিয়ে দিয়েছিল, উড়াউড়ি করছিল যে আমার ক্রিয়েটর, আমার সৃষ্টিকর্তা আজ নৌকার উপরে আছে, তিনি রিলিজ করেছেন, আমি ওই জালের মধ্যে ঢুকতে চাই, আমি প্রভুর প্রার্থনার উত্তর পেয়ে পিতরের জালে পড়তে চাই। আত্মিক জগতের সাথে সমস্ত কিছু রেডি করা আছে, রিলিজ করতে হবে। অলৌকিক। আজকে কেন আপনি গরিব? আজকে কেন আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা? আজকে কেন আপনার জীবনে ওয়েলথ নেই, সম্পদ নেই? কারণ আত্মিক জগতের সাথে ইউ আর নট কানেক্টেড উইথ স্পিরিচুয়াল রিয়ামস, ইনভিজিবল, যাকে দেখা যায় না। আজকে প্রভু অলৌকিক কাজ করতে যাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট আমরা দেখি। ভালো করে শুনুন, কি করে আমাদের জীবনে সম্পদ আসবে। আর যে ফিনান্সিয়াল ব্লেসিং, যে অর্থনৈতিক আশীর্বাদ আমাদের জীবনে আসে, ও বাচা বা কভেনেন্ট থেকে বা চুক্তি থেকে আসে। আমাদের কাছে যে আর্থিক ব্লেসিং বা ফিনান্সিয়াল ব্লেসিং আসে, ও বাচা থেকে, ঈশ্বরের সঙ্গে আমাদের এক চুক্তির মধ্য থেকে, কভেনেন্টের মধ্য থেকে আসে। ঈশ্বর, ভালো করে শুনবেন, আজকের এই বিষয়গুলো শিখে গেলে আপনার জীবনে তো মাইন্ডলি আশীর্বাদ নেমে আসবে। আমি ওই জন্য বারবার নক করছি, আজকেকার প্রচার ভিন্ন স্বাদের। ফাইন্যান্সের প্রচার মানে ভাবে এইবার বোধহয় কিছু বললো, বাট না, এইবার বলছি বাট অন্য কিছু বলছি। আপনার কাছে আসার জন্য বলছি, দ্বিতীয় পয়েন্ট, যে অর্থনৈতিক আশীর্বাদ, এগুলো সরাসরি বাচা বা কভেনেন্টের সঙ্গে যুক্ত আছে, চুক্তির সঙ্গে যুক্ত আছে। ঈশ্বর আব্রাহামকে বলল, তুমি তোমার জ্ঞাতি কুটুম্বকে ছাড়ো, যেখানে আমি বলি তুমি সেখানে যাও। বাচা করলেন, কভেনেন্ট করলেন, চুক্তি করলেন। ভালো করে শুনুন, সবাই মন দিন। এগুলো অমূল্য জিনিস। আরে সারা ইউটিউবে খুঁজে দেখুন না, এগুলো অমূল্য জিনিস, পাবেন না এগুলো। বিভিন্ন প্রচারক আপনার কাছে আছে, খুঁজে দেখুন চারিদিকে। এরপরে তন্ন করে খুঁজুন, কিছু যায় আসে না, বাট পাবেন না। তারা সবাই বলেন মালাকি 3:10 দাও, তোমাদেরকে দেওয়া যাবে, দাও। বাট আজকে নতুন জিনিস। আপনার জীবনে অর্থনৈতিক আশীর্বাদ কার সাথে যুক্ত?
ঈশ্বরের কভেনেন্টের সঙ্গে, চুক্তির সঙ্গে। ঈশ্বর আব্রাহামকে বলেছিল যাও, চুক্তি করেছিল, আর ঈশ্বর সেইভাবে থ্রু হিজ কভেনেন্ট, তার প্রতিজ্ঞা, তার প্রমিসের মধ্যে থেকে, তার চুক্তির মধ্যে থেকে আব্রাহামকে ঈশ্বর রিচ বানিয়েছিল, ধনী বানিয়েছিল। তাহলে এই সম্পদটা, এই ধন দৌলত, এই সমৃদ্ধি কোত্থেকে? সরাসরি ঈশ্বরের চুক্তির সঙ্গে যুক্ত আছে, চুক্তির সঙ্গে যুক্ত আছে। আব্রাহামকে প্রভু তিনি সম্পদ দিয়ে প্রমাণ করেছিলেন, আমি চুক্তি করেছি, আমি তোমার সাথে ওয়াচা করেছি, কখনো আমি তোমাকে দারিদ্রতার মধ্যে নিয়ে যাব না। নিয়ে যায়নি। তার ছেলের সঙ্গে ওই চুক্তি কার্যকারী ছিল। ইসহাকের জীবনে দারিদ্রতা ছিল না, কিন্তু যাকবের কাছে প্রবলেম ছিল। যতক্ষণ না পর্যন্ত, লিসেন কেয়ারফুলি, এগুলো ডিপ টিচিং, ডিপ মান্না, এগুলো গভীর। যাকবের কাছে এটা অধরা ছিল যতক্ষণ না, ওই জন্য যাকবকে কাজ করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, তথাপি যাকব সেই পরিমাণে সাকসেস পায়নি। কিন্তু যাকবের সঙ্গে যখন প্রভু কভেনেন্ট করলেন, যখন প্রভু যাকবের সঙ্গে চুক্তি করলেন, যাকবের নাম পরিবর্তন হয়ে ইসরায়েল হলো, তখন থেকে যাকবের জীবনে আর কোনো কিছু সমস্যা হয়নি, কোনো ধন দৌলতের সমস্যা হয়নি। বাঁচা চুক্তি, চুক্তি। এই ধন দৌলত, ভালো করে শুনুন, এই ধন দৌলত সরাসরি প্রভুর সঙ্গে যুক্ত। আজকের আপনি চাইছেন আমি ধনী হব, ভেরি গুড, এটা কোনো অপরাধ নয়। আপনি চাইছেন আমার অনেক একর একর জমি হোক, রিয়েলি এটা কোনো অপরাধ নয়। আজকে আপনি চাইছেন আপনার জীবনে বড় কোনো বিজনেস হোক, এটা কোনো অপরাধ নয়। বাট ভুলে যাবেন না, এই সমস্ত ধন দৌলত কিন্তু প্রভুর সঙ্গে সরাসরি যুক্ত। কেউ যদি আমরা দেখি হিতোপদেশ তার 8 অধ্যায় 17 এবং 18 পদ, এই ধন দৌলত, সম্মান, অক্ষয় সম্পত্তি, সমস্ত কিছু দেনেওয়ালার মালিক যিনি, তিনি হলেন ঈশ্বর। সমস্ত কিছু তার থেকেই আসে, সমস্ত কিছু তার থেকেই আসে, তিনি দেনেওয়ালার মালিক। কেউ জলদি পড়ি হিতোপদেশ 8 অধ্যায় 17 এবং 18 পদ। হিতোপদেশ, হ্যাঁ, 8 অধ্যায় 17 এবং 18 পদ। ঈশ্বরের বাক্য বলছে, যাহারা আমাকে প্রেম করে আমিও তাহার প্রতি প্রেম করি, যাহারা সযত্নে আমার অন্বেষণ করে তাহারা আমাকে পায়। আমার কাছে রহিয়াছে ঐশ্বর্য ও সম্মান, অক্ষয় সম্পত্তি ও ধার্মিকতা। একদম একদম। লিসেন, তাহলে আমি যে এতক্ষণ ধরে চিৎকার করছিলাম, অদৃশ্য আত্মিক জগতে সবকিছু আছে, বাইবেল প্রমাণ করছে, আমার কাছে রইয়াছে ঐশ্বর্য, সম্মান, আত্মিক জগতের সাথে কানেক্টেড। আমার কাছে রইয়াছে ঐশ্বর্য, সম্মান, অক্ষয় সম্পত্তি ও ধার্মিকতা প্রভুর কাছে আছে। সো আমি এই জন্য বলতে চাই, ধন দৌলত প্রভুর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে আছে। ধন দৌলত প্রভুর সঙ্গে। তাই আমি আবার আপনাকে জানাতে চাই, আজ আমরা যে অর্থনৈতিক দিক, যার জন্য আমরা চিন্তিত, ধন দৌলতের জন্য, যে প্রভু আরো কিছু যদি থাকতো আরো বেটার হতো। আবার বলি, আজ আমরা ফাইন্যান্সের জন্য প্রার্থনা করছি না। ভালো করে শুনুন, আজকে ধন দৌলতের জন্য প্রার্থনা করছি না আমরা, বাট প্রভুর আশীর্বাদ, প্রভুর অনুগ্রহের জন্য আজকে আমরা প্রার্থনা করছি। প্রভুর আশীর্বাদ, প্রভুর অনুগ্রহ এবং চুক্তি প্রভুর সঙ্গে কানেক্ট করে দেবে, আর এইগুলো অটোমেটিক্যালি প্রভুর থেকে আমাদের কাছে আসবে। প্রভু রিলিজ করলে এইগুলো আমাদের জীবনে চলে আসবে। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়তে যত আশীর্বাদ আছে, যত আশীর্বাদ আছে, আজকে প্রভু আপনাকে দিতে যাচ্ছে। I receive in Jesus' name. আশীর্বাদ প্রভুর চুক্তির মধ্য থেকে, অঙ্গীকারের সঙ্গে যুক্ত। তাই ঈশ্বর আজকে আপনাকে খালি হাতে ফেরাবেন না। দ্বিতীয় বিবরণ ছাড়া বাইবেলে যত আশীর্বাদ আছে, প্রভু কানেক্ট করতে যাচ্ছে, প্রভু রিলিজ করতে যাচ্ছে। আজ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই,
আমি আজকে আপনাদেরকে একটা জিনিস আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি কি প্রভুর বাঁচাতে আছেন? আপনি কি আজকে প্রভুর চুক্তির সঙ্গে আছেন? আজকের কি আপনি প্রভুর সঙ্গে জুড়ে আছেন? প্রভুর চুক্তির মধ্যে দিয়ে আছেন? যদি প্রভুর বাঁচাতে থাকেন, প্রভুর চুক্তির মধ্যে দিয়ে থাকেন, তো মিরাকেল তো আপনার জীবনে ঘটতে যাচ্ছে, Amen. ধন দৌলত তো আপনার জীবনে আসতে যাচ্ছে, Yes, receive অলৌকিক it. কার্য তো আপনার জীবনে হতে I যাচ্ছে। receive it, Jesus' name. টাইম নেই, না হলে আরো ডিটেলসে বলতাম। 3 নম্বর পয়েন্টে যাই। প্রভু আপনার উপর এক স্পিরিট অফ এক্সিলেন্সি, প্রভু আপনার উপরে 3 নম্বর পয়েন্ট, এক স্পিরিট অফ এক্সিলেন্সি দেবেন। দেখুন এখানে মারাত্মক খেলা বেঁধে যাবে, মারাত্মক জিনিস। এটা প্রভু বরদান যে আমার সন্তানের উপরে আমি এক শ্রেষ্ঠত্বের আত্মা দিতে যাচ্ছি, শ্রেষ্ঠত্বের আত্মার বরদান দিতে যাচ্ছি, শ্রেষ্ঠত্বের আত্মা, এক স্পিরিট অফ এক্সেলেন্সি আমার সন্তানের উপরে দিতে যাচ্ছি, যেটা সমৃদ্ধি বা আপনি বলতে পারেন শ্রীবৃদ্ধি লাভ করাবে, আপনাকে প্রসপার করাবে, আপনার অর্থনৈতিক দিক, আপনার ধন দৌলত সমস্ত দিক বৃদ্ধি পাবে যখন স্পিরিট অফ এক্সেলেন্সি। আর এই ওয়ার্ড কখনো শোনেননি, একদম গ্যারান্টি দিচ্ছে, শ্রেষ্ঠত্বের আত্মা শোনেননি, আমি গ্যারান্টি একদম। স্পিরিট অফ এক্সেলেন্সি যখন আপনার উপরে আসবে, তখন তো আপনার জীবন অলৌকিক ভাবে সমৃদ্ধি তে পরিপূর্ণ হতে যাচ্ছে, ধন দৌলতে পরিপূর্ণ হতে যাচ্ছে। Yes, Amen. এক্সাম্পল দেখুন, দানিয়েলের উপরে স্পিরিট অফ এক্সেলেন্সি ছিল, শ্রেষ্ঠত্বের আত্মা ছিল। তাই দানিয়েলকে ঈশ্বর টপ মোস্ট জায়গায় নিয়ে গেছিল, ধন সম্পদ সমস্ত দিক থেকে প্রসপার করেছিল, সমৃদ্ধিশালী করেছিল। শুধু দানিয়েলকে সমৃদ্ধিশালী করেনি, দানিয়েল যেখানে ছিল সেই দেশের সবাই প্রসপার হয়েছিল, রাজা প্রসপার হয়েছিল, রাজা সমৃদ্ধিশালী হয়েছিল। আপনার উপরে এমন স্পিরিট অফ এক্সেলেন্সি, এক শ্রেষ্ঠত্বের আত্মা আনতে যাচ্ছে, যখন মিনিস্ট্রি পালকের উপরে, মিনিস্ট্রি লিডারের উপরে আসবে, তখন আপনার শ্রেষ্ঠত্বের আত্মার আশীর্বাদ আপনার মেজদের উপরে চলে যাবে, মেজদের উপরে চলে যাবে। আপনি যদি জোসেফকে দেখেন, জোসেফের জীবনে স্পিরিট অফ এক্সেলেন্সি বা শ্রেষ্ঠত্বের আত্মা কাজ করত। তাই জোসেফ কোনোদিন প্রভুর বিরুদ্ধাচরণ করেনি, কখনো গর্তে পড়েছে, বাট জোসেফ স্মরণ করত আমার প্রভু আমাকে কি স্বপ্ন দিয়েছে। জোসেফ কোন জায়গায় দাস হয়ে বিক্রি হয়ে গেছে, তখনও স্মরণ করত। জোসেফ কখনো জেলে গেছে, তখনও স্মরণ করত, তখনও স্মরণ করত। কিন্তু জোসেফের উপরে স্পিরিট অফ এক্সেলেন্সি ছিল, শ্রেষ্ঠত্বের আত্মা ছিল। তাই ওখান থেকে প্রমোশন হয়ে জোসেফ যখন স্বপ্নের বিবরণ সমস্ত সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন, ওখান থেকে প্রমোশন হয়ে জোসেফ প্রাইম মিনিস্টার হয়ে গেছিল। তাই তো মিশরে দুর্ভিক্ষ আসুক আর যাই আসুক, 7 বছরের দুর্ভিক্ষ মিশরকে তছনছ করে দিচ্ছে, হোক কোনো সমস্যা নেই, আশেপাশে দেশ তছনছ হয়ে গেছে, কিন্তু জোসেফের উপরে শ্রেষ্ঠত্বের আত্মা ছিল, আর ঈশ্বর সেই আত্মার মধ্যে থেকে মিশরকে তো বাঁচিয়েছিল। জোসেফের উপরে যে শ্রেষ্ঠত্বের আত্মা ছিল, ওই আত্মার মধ্যে থেকে মিশর বেঁচে গেছিল, তার পরিবার পরিজন বেঁচে গেছিল, তার আত্মীয় স্বজন বেঁচে গেছিল। আর মিশরের উপরে যে দুর্ভিক্ষ বা আশেপাশে যে দুর্ভিক্ষ ছিল, সেখান থেকে ওই শ্রেষ্ঠত্বের আত্মা বার করে নিয়ে এসেছিল, যেটা সমৃদ্ধশালী করেছিল, আরো সমৃদ্ধ করেছিল। ভালো করে মন দিন, এদিক ওদিক কোনো দিকে মনে হয়, ভালো দিকে মন দিন। আর এইগুলো মানে আমি জানি ইউটিউবে সব ফালতু, আপনারা জানেন ইউটিউব এক প্রসপারিটির আত্মা আপনার জীবনে রিলিজ হয়ে গেছে, যা দানিয়েলের উপরে রিলিজ ছিল, যা জোসেফের উপরে ছিল,
তা প্রভু আজকে আপনার জীবনে দিতে যাচ্ছে, Amen. তা প্রভু আজকে আপনার জীবনে রিলিজ করতে যাচ্ছে। I receive আমি it. নিজেও রিসিভ করছি যিশু নামে। Yes. তা প্রভু অলৌকিক ভাবে পাওয়ারফুলি আমাদের জীবনে দিতে যাচ্ছে I receive it. সেই শ্রেষ্ঠত্বের আত্মা। এদের উপরে যে শ্রেষ্ঠত্বের আত্মা ছিল তা যেন আমাদের উপরে আসে, এই জন্য আমরা প্রভু বলি, প্রভু সেই শ্রেষ্ঠত্বের আত্মা তুমি দাও। আবার বলি, এই শ্রেষ্ঠত্বের আত্মা কি? হোয়াট ইজ স্পিরিট অফ এক্সিলেন্সি? শ্রেষ্ঠত্বের আত্মা এটা, আপনি যে কাজ করবেন সেই কাজের উপরে প্রভু আশীর্বাদ দেবেন। আপনার কাজের মধ্যে থেকে আপনার সঙ্গে যারা কানেক্ট হয়ে আছে তারাও আশীর্বাদ প্রাপ্ত হবে, Yes, amen. তারাও আশীর্বাদ প্রাপ্ত হবে। এটা হচ্ছে শ্রেষ্ঠত্বের আত্মা। আপনি যেখানে যেখানে ইনভলভ হয়ে আছেন সেখানে সেখানে প্রভু সফলতা দিতে যাচ্ছে, সেখানে সেখানে প্রভু সফলতা দিতে যাচ্ছে। যেভাবে প্রভু আপনাকে করতে বলে সেইভাবে কাজ করুন, যেভাবে প্রভু আপনাকে চলতে বলে সেইভাবে আপনি চলুন, যেভাবে প্রভু আপনাকে উঠাতে চায় প্রভুর সঙ্গে সঙ্গতি দিন, প্রভুর সাথে পায়ে পা মিলান, তালে তাল মিলান, হাতে হাত দিন। প্রভু আপনাকে টপ লেভেলে নিয়ে যাবে, অলৌকিক ভাবে প্রভু উঠতে তুলতে যাচ্ছে, অলৌকিক Yes, ভাবে। amen. The spirit of excellency, শ্রেষ্ঠত্বের আত্মা, I release in the name of Jesus Christ of Nazareth I receive in আপনাদের Jesus' প্রত্যেকের name. জীবনে। 4 নম্বর পয়েন্ট আমরা দেখি, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়েলথ বা ধন সম্পদ এর নিজস্ব একটা উদ্দেশ্য আছে। ধন সম্পদের নিজস্ব একটা উদ্দেশ্য আছে। যেমন আমার অনেক টিচিং এ দেখবেন, রবিবার দিন করেছি, ইতিপূর্বে বহু টিচিং আছে, প্রচার আছে। যখন আমরা মানিকে কমান্ড করি মানি শোনে। যিশু পাহাড়ের সাথে কথা বলতে বললেন। যিশু দেখিয়েছেন মৃত লাজার, যার মধ্যে কিছুই ছিল না, জড় পদার্থ, বাট কথা বলতে কাজ হয়ে গেছে। মানিকেও কমান্ড করলে মানি শোনে, অর্থকে কমান্ড করলে আদেশ দিলে অর্থ শোনে। তাহলে যদি অর্থ শুনতে পারে, তাহলে ধন সম্পদ যে প্রভু আপনাকে দেবে বা দিয়েছে, এই ধন সম্পদের একটা ঐশ্বরিক রাজ্যের উদ্দেশ্য আছে। ভালো করে শুনবেন, আমার কাছে বিশাল বড় চাকরি আছে, বাট আমি ব্যাংক ব্যালেন্সে সব কিছু ব্যাংক ব্যালেন্স করছি। লিসেন, আমার বড় ব্যবসা আছে, আমি সব কিছু আজকে নিজের জন্য করছি না। আপনাকে যে প্রভু ধন সম্পদ দিয়েছে তার উদ্দেশ্য আছে। খুদ ধন সম্পদের নিজস্ব একটা উদ্দেশ্য আছে। ও একটা উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছে, বা প্রভু আপনার কাছে পাঠিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। টাকার একটা ঐশ্বরিক উদ্দেশ্য আছে। এই জন্য প্রভু আপনাকে ব্যবসা দিয়েছে, এই জন্য প্রভু আপনাকে জব দিয়েছে, এই জন্য প্রভু আপনাকে ইনকামের জন্য রাস্তা খুলে দিয়েছে। টাকার নিজস্ব একটা ঐশ্বরিক উদ্দেশ্য আছে। ঈশ্বর তাদেরকে কি উদ্দেশ্য আছে? ঈশ্বর তাদেরকে ধনী বানায়, ঈশ্বর তাদেরকে সমৃদ্ধিশালী করেন, তাদেরকে ওয়েলথ দেন, সোনা দানা ধন সম্পদ গাড়ি বাড়ি সবকিছু তাদেরকে দেন, বিশেষ বড় বিজনেস দেন, বড় বড় চাকরি দেন, তাদেরকে দেন, যাতে এই ধন সম্পদ ঈশ্বরের রাজ্যের কাজের জন্য ব্যবহৃত হতে পারে। Yes, amen. এটা একটা ঐশ্বরিক উদ্দেশ্য, এটা ঐশ্বরিক উদ্দেশ্য। আমরা বুঝতে চাই না, আমরা দিতে চাই না, আমরা বলি না আমার কাছে থাকুক। আজকের আপনার কাছে রেখে রেখে কত কোটি টাকা আপনি বানিয়েছেন, হিসাব করে দেখুন না একবার। ঈশ্বরকে না দিয়ে যে আমি এত কোটি টাকা আজকে আমার কাছে জমা করতে পেরেছি, না। ঈশ্বরকে না দিয়ে প্রভু অন্য দিক থেকে আপনার কাছ থেকে নিগড়ে বার করে নিয়েছে। কারণ বাইবেলে লেখা আছে আমি নিগড়ে বার করে নেব, আমার প্রাপ্য আমাকে দাওনি। তোমার কাছে যে ধন সম্পদ অ্যাকচুয়ালি ওটা আমার, তোমার সোনা তোমার নয়, ওটা প্রভুর। আমার টাকা আমার নয়, ওটা প্রভুর। এই জন্য বলি মানি কার? মানি তুমি ঈশ্বরে। মানি বলছে আমি আমার প্রভু। আপনি ভাবছেন আরে বাপ রে বাপ, আমার কাছে 1 লাখ আছে, 10 লাখ আছে, 10 কোটি আছে। প্রভু বলছে তোমার না আমার। তুমি যদি আমার রাজ্যের উদ্দেশ্যে ব্যবহার করো আমি তোমাকে আরো দিতে থাকবো। তুমি যদি আমার রাজ্যের উদ্দেশ্যে ব্যবহার করো আমি তোমাকে আরো এগিয়ে দেবো। তুমি যদি আমার রাজ্যের উদ্দেশ্যে ব্যবহার করো আমি তোমাকে আরো বেশি করে দিতে
দেখতে থাকবো যাতে আমার রাজ্য তোমার ওই ধন সম্পদের মধ্য থেকেও আশীর্বাদ প্রাপ্ত হয়। তোমার মধ্যে যা কিছু আমি দিয়েছি যাতে আমার রাজ্যের কাজের মধ্যেও ব্যবহার হয়, Yes, amen. রাজ্যের কাজের মধ্যে। আমরা অনেকে আজকে জানি, আমি অনেক ঈশ্বরের সন্তানকে জানি যারা অনলাইনের মধ্যে এখনো আছে। আমি অনেক ঈশ্বরের সন্তানকে জানি যারা ঈশ্বরের রাজ্যের উদ্দেশ্যে, they are not the kingdom oriented, ঈশ্বরের রাজ্যের অভিমুখের দিকে নয়, যে অভিমুখ আছে ঈশ্বরের রাজ্যের জন্য সেদিকে নয়। আমি অনেক মানুষকে জানি, they are not faithful, তাদের কাছে যে ধন সম্পদ প্রভু পাঠিয়েছে they are not faithful, তারা বিশ্বস্ত নয়। বাট মনে রাখুন, ঈশ্বরের কমান্ড 1 সেকেন্ডের মধ্যে থেকে অর্থ, ধন সম্পদ এভরিথিং চলে যেতে পারে 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড। আজকে আমি বলি, বি ফেথফুল, ঈশ্বরের কাছে আপনি বিশ্বস্ত হন। কতবার আমরা অবিশ্বস্ত হয়েছি, প্রভুর টাকা আমরা মেরেছি, কতবার, কিভাবে মেরেছি? যেটা প্রভু আপনাকে দিয়েছিল, দেওয়ার কথা ছিল, বাট আমরা গায়েব করে দিয়েছি, আমরা গায়েব করে দিয়েছি, কতবার গায়েব করেছি, স্টিল নাও করছি। লিসেন কেয়ারফুলি, আপনি ঈশ্বরের অর্থ চুরি করছেন আর ভাবছেন আপনি এখান থেকে কোনো কিছু করবেন। প্রভু কিন্তু একবার মুখ থেকে বলে দিলে সমস্ত কিছু একদম জিনে হারাম হয়ে যাবে, একদম জিনে হারাম হয়ে যাবে একবার। আপনি ভাবছেন এইগুলো আমি রেখেছি আমার বিপদের দিনে কাজে রাখবেন, আর আপনার লাইফ যদি না থাকে বিপদে আপনার কি কাজে লাগবে? বিপদ তো দূরে থাক। কত মানুষ তো অর্থকে জমিয়ে রেখেছিল, সম্পদকে তৈরি করেছিল, বাট করোনার সময় অর্থ তাদেরকে, সম্পদ তাদেরকে টাটা করে বলেছে, টাটা, আমি জগতে রেখে গেলাম, তুই ভোগ করতে পারবি না, তুই উপরে যা। ডেঞ্জারাস জিনিস এগুলো, ডেঞ্জারাস জিনিস। এই জন্য আজকে তাদের জীবন আশীর্বাদ প্রাপ্ত নয়, বিকজ দে আর নট ফেথফুল। তারা ঈশ্বরের রাজ্যের জন্য, আমি এই জন্য প্রথমে এই পয়েন্ট 4 নম্বর পয়েন্টে প্রথমে বললাম, এই যে ধন সম্পদ তার নিজস্ব একটা উদ্দেশ্য আছে, তার উদ্দেশ্য ঐশ্বরিক রাজ্যে সে ব্যবহৃত হবে, এটা তার উদ্দেশ্য, ঐশ্বরিক রাজ্যে সে ব্যবহৃত হবে। এই জন্য প্রভু আপনার কাছে দিয়েছে, কোন মাধ্যমকে প্রভু মনোনীত করেছে যে আমি এই সন্তানের কাছে আমি এলাম, ঈশ্বর সম্পদ দিয়েছে। যেমন ঈশ্বর তার প্রিয় পুত্র যিশুকে পাঠানোর জন্য পৃথিবীতে মরিয়মকে নির্বাচিত করেছিল। লিখেন, সমস্ত প্রফেট, প্রফেটেসরা, ইভাঞ্জেলিস্টরা, বিশ্বাসীরা শুনুন, ঈশ্বর এই পৃথিবীতে নিজের রক্তে মাংসে আসার জন্য মাদার মেরিকে, মরিয়মকে তিনি, তার গর্ভকে তিনি মনোনীত করেছিলেন। যদি এই পৃথিবীর সৃষ্টিকর্তা পৃথিবীতে আসার জন্য এক গর্ভকে মনোনীত করে কোন নারীর কাছে এসেছিল একটা উদ্দেশ্য নিয়ে, এই মাধ্যমের মধ্যে থেকে আমি পৃথিবীতে আসবো রক্ত মাংসে বেঁচে, সেই একই উদ্দেশ্যে ঈশ্বর ধন সম্পদ আপনার কাছে পাঠিয়েছে তার রাজ্যে ব্যবহার করার জন্য। আমরা প্রার্থনা করি এই যে যেন ঈশ্বর আপনাকে কিংডম ওরিয়েন্টেড রাখে, তার রাজ্যের জন্য, তার রাজ্যের অভিমুখে আপনাকে নিয়ে যায়, তার রাজ্যের কাজের জন্য ঈশ্বর যেন আপনাকে উপযোগী করে, তার রাজ্যের কাজের জন্য আপনার ধন দৌলত তার রাজ্যের কাজের জন্য উপযোগী হোক। অনেক মানুষ বললাম আজও এই অনলাইনের মধ্যে আছে, দে আর নট ফেথফুল, তারা বিশ্বস্ত নয়, তার রাজ্যের জন্য বিশ্বস্ত নয়, তার রাজ্যের জন্য বিশ্বস্ত নয়। তারা কোনো কিছুকে দেওয়ার জন্য 10 বার চিন্তা করে। লিসেন কেয়ারফুলি, যদি প্রভু 10 বার চিন্তা করতো আপনার কাছে ফুটো খানা করিও থাকতো না। যদি প্রভু একবার চিন্তা করে আজকে বলে দেয় আপনি একদিনেই ভিখারি হয়ে যাবেন, একদিনে, ঈশ্বরকে একদম একদিনে ভিখারি করার জন্য যথেষ্ট ছিল। ইয়োব পড়ে দেখবেন, একদিনের মধ্যে ভিখারি, তার ধন সম্পদ, ছেলে মেয়ে, ঘর বাড়ি সবকিছু চলে গেছিল, সবকিছু।
আমরা 10 বার চিন্তা করি, প্রভু যদি একবার চিন্তা করে দেয় উল্টো দিকে, ডেঞ্জারাস হয়ে যাবে। আজকে অনেক মানুষ, আজকে অনেক বিশ্বাসীরা এখানে আছে, দে আর নট সিনসিয়ার, দে আর নট ফেথফুল। তারা বিশ্বস্ত নয় তার রাজ্যের জন্য, তার রাজ্য ধার্মিকতা বৃদ্ধির জন্য। আরে প্রভু এই জন্য আপনাকে সম্পদ দিয়েছে। আরে এই জন্য কোন মানুষ উদার আছে। কতবার আমি বাজার করার টাকা নিয়ে বাজারে করতে গিয়ে আমার পূর্বের জীবনে আমি দেখেছি, আরে কারো প্রয়োজন পড়েছে দিয়ে দিয়েছি, খালি হাত ব্যাগ নিয়ে বাড়ি চলে এসেছি। প্রভু আপনাকে এই জন্য সম্পদ দিয়েছেন তার রাজ্যে বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত করার জন্য। বাট আমরা যখন প্রভু আমাদেরকে যখন অর্থকে দেয়, আমরা সেই মুহূর্তে অর্থকে কি করি? আমরা মুঠি মারি। না, আমি ছাড়বো না, ইট ইজ মাই মানি, ইট ইজ মাই ওয়েলথ, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। বাট প্রভুর ক্ষমতা আছে এক মুহূর্তের মধ্যে সেগুলোকে খালি করে দেওয়া। প্রভুর ক্ষমতা আছে। ভালো করে শুনতে থাকুন। বাইবেল ভাবে উদার ভাবে প্রভুকে দিন, উদার ভাবে প্রভুকে দিন, উদার ভাবে। যদি আপনি উদার না হন, প্রভু যখন আপনার জীবনে উদার হওয়া বন্ধ করে দেবে, আপনার সব কিছু নড়বড়ে হয়ে যাবে, এভরিথিং। একটা চেয়ারফুল হার্ট, উদার চিত্তে প্রভুকে দিন। 2 করিন্থীয় তার 9 অধ্যায় 6 এবং 7 পদে লেখা আছে, উদার চিত্তে প্রভুকে দিন। বাইবেলে লেখা আছে যে পরিমাণে দেবেন সেই পরিমাণে তার থেকেও বেশি। বাইবেলে প্রবেশ করেছে তুমি যে পরিমাণে দেবে, বাইবেল প্রবেশ করেছে আমি তার থেকেও বেশি পরিমাণে দেব। উপচে পড়বে, ঝাঁকিয়া ঝাঁকিয়া তোমাদের কোলে দেব। ঝাঁকিয়া ঝাঁকিয়া প্রভু প্রবেশ করেছে। আমরা প্রভুর প্রভিশনের উপরে যেন বিশ্বস্ত হই, যে প্রভু আমাদেরকে বলেছে মানে আমার জীবনে করবে। আমরা যেন দিয়ে প্রভুকে অনার করি, প্রভুকে সম্মান দিই। আমরা প্রভুকে দিয়ে আমাদের হিতোপদেশ তার 11:25 পদে লেখা আছে, আমরা যেন আমরা জেনারেস পার্সন হই। কেউ তো আমরা চিন্তা করি না এটা থাকুক আমার কাছে, বাট দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি, লিখে নিন, এই ভিডিও থাকবে আপনাদের কাছে, লিখে নিন, না এটা থাক, আমার অ্যাকাউন্টে থাক, আমার ফিক্সড ডিপোজিটের মধ্যে থাক। বাট একটা দিন দেখবেন ওই টাকা আপনার কাছে নেই। বাড়িতে পড়ে নেবেন পরে। হিতোপদেশ 11:25 পদ, দ্বিতীয় বিবরণ 15:10 পদ, হিতোপদেশ 19:17 পদ, ইব্রিয় 13:16 পদ। বাড়িতে পড়ে নেবেন, এখন সময় নেই। লুক 6:38 পদে ঈশ্বর তো প্রমিস করেছে জেনারেস গিভিং এর জন্য, উদার ভাবে দেওয়ার জন্য। আর যখন আমরা উদার ভাবে দিই, সেখানে প্রভু প্রবেশ করেছে আমি তার থেকেও বেশি দেওয়ার সামর্থ্যকারী ঈশ্বর, আমি তার থেকেও বেশি। যারা ঈশ্বরের রাজ্যের জন্য তাদের হাতকে উদার ভাবে মুক্ত না করে, ঈশ্বর তাদের জন্য তার হাতকে মুক্ত করেন না। দেখবেন আজকে খেলা একটা জিনিস দেখাই, লিসেন, ভালো করে শুনতে থাকুন। টাইম হোক, আজকে প্রভু আজকের জীবনে আপনার জীবনে ব্যাংক ব্যালেন্স ধন সম্পত্তি খুলতে যাচ্ছে। টাইম হোক। মনে রাখবেন ঈশ্বর উদার। বাইবেল বলে ও লর্ড ইউ আর হোলি। আমরা বলি প্রভু তুমি পবিত্র, আমাকে পবিত্র করো। আমরা বলে দিই, কারণ এতে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। প্রভু তুমি পবিত্র, আমাকে পবিত্র করো, বলে দিই, কারণ এতে টাকা পয়সার কোনো ব্যাপার নেই। প্রভু আমি পাপ করেছি, আমার পাপ ক্ষমা করো, তোমার রক্ত দিয়ে ধুয়ে দাও প্রভু। প্রভু আমার এই পাপ, প্রভু তুমি পবিত্র, আমাকে পবিত্র করো। বাট এখানেও তো বলছে প্রভু তুমি উদার, আমাকে তুমি উদার করো। আমরা তো বলতে পারি প্রভু তুমি নিঃস্ব হয়েছো, তুমি সব কিছুকে দিয়ে দিয়েছো, প্রভু তুমি আমাকে সেই উদার মনোভাব দাও, আমিও যাতে তোমার রাজ্যের জন্য বীজকে বুনতে পারি, ধন সম্পদকে দিতে পারি। না, এই প্রার্থনা আমরা করি না, এই প্রার্থনা করি না। আমরা শুধু বলি প্রভু তুমি উদার, তুমি আমাকে দাও। আজকের আপনার প্রার্থনা ঘুরে যাক। আপনি বলুন প্রভু তুমি যেমন উদার, আমাকে তেমন উদার করো, তোমার রাজ্যের জন্য উদার করো, তোমার ধার্মিকতা বিস্তারের জন্য উদার করো, দেওয়াতে তুমি উদার করো। এই জায়গা তো ভাই তখন এত বড় চাবি লাগেনি। ও প্রভু তুমি উদার, ওটা আমার জন্য মঙ্গল, বাট আমি উদার হতে চাই না, আমি উদার হতে চাই না।
প্রভু তুমি পবিত্র, আমাকে পবিত্র করো, এতে ঠিক আছে। প্রভু তুমি আমাকে দাও, বাট আমি কাউকে দেবো না, আমি তোমার রাজ্যের জন্য দেবো না। না প্রভু, তুমি দাও। বাট লিসেন, কি যে ভুল আপনি করছেন আপনি বুঝতে পারছেন না, কোন কোন জায়গায় ভুলটা করছেন। আমি আজকে আপনাকে, টাইম হয়ে আছে 5 নম্বর পয়েন্ট, আর যাচ্ছি না। আজকে আপনাকে 5টা প্রফেটিক জিনিস আপনার জীবনে, ভবিষ্যৎবাণীমূলক জিনিস আপনার জীবনে রিলিজ করতে যাচ্ছি। Receive in Jesus' name. আর যখন আপনি নিজেও রিলিজ করবেন কথাগুলো শুনে আপনার জীবনে, এবং আপনি বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার জীবনে সেই কাজ করতে যাচ্ছে। Amen. প্রফেটিক ওয়েতে আমি আজকে ডিক্লেয়ার করছি, রিলিজ করছি আপনার জীবনে, ঈশ্বর আপনার জন্য অদ্ভুত কাজকে করতে যাচ্ছে। আপনার হাতের কাজকে প্রভু আজকে আশীর্বাদ করতে যাচ্ছে। যারা যারা বসে আছি একদম সোজা হয়ে বসি, যে কেউ শুয়ে আছেন একদম সোজা হয়ে বসি, আর যে কেউ দাঁড়াতে চাইছেন আমি এখানে একদম পয়েন্ট নোট ডাউন করে গেছি, প্লিজ স্ট্যান্ড আপ বলে। যারা যারা দাঁড়াতেও চাইছেন দাঁড়াতে পারেন, কারণ আমি প্রফেটিক ডিক্লারেশন আপনার জীবনে করতে যাচ্ছি। Amen. আজকে সময় ছিল না, নাহলে অনেক প্রফেটিক ডিক্লারেশন করতাম সম্পদকে নিয়ে। আজকে প্রফেটিক্যালি ওয়ে, ভবিষ্যৎবাণীমূলক ভাবে আপনার জীবনে ডিক্লেয়ার করি, প্রভু আপনার হাতের কাজকে অদ্ভুত ভাবে আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে। প্রভু আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে যাচ্ছে। Receive it now. I release in the name of Jesus Christ of Nazareth. Receive করুন। I receive in Jesus' name. আপনি কি ঈশ্বরের রাজ্যের জন্য আশীর্বাদের কারণ হতে যাচ্ছেন? যদি আপনি ঈশ্বরের রাজ্যের জন্য আশীর্বাদের কারণ হতে চান, লিসেন, প্রত্যেকে ক্যামেরার দিকে তাকাই। আর চার্জও নেই, অল্প চার্জ আছে তবুও মোবাইলে, একটু লিসেন। আজকে যদি আপনি ঈশ্বরের রাজ্যের জন্য আশীর্বাদের কারণ হতে চান, আমার দিকে প্রত্যেকে তাকান, চোখ বন্ধ করে আছেন যারা, আপনার দুটো হাত, আমি বিবলিক্যালি বলছি, বাইবেল সঙ্গত ভাবে বলছি, আপনার দুটো হাত স্বর্গের দিকে তুলুন এইভাবে, আর হাত দুটো খুলে রাখুন। স্বর্গের দিকে তুলুন হাত দুটো। ক্যামেরা যারা অন করে আছে তাদের হাত যেন আমি দেখতে পাই। স্বর্গের দিকে হাত দুটো তুলুন, এইভাবে উপরের দিকে হাত দুটো তুলুন। হাত দুটো দেখতে পাচ্ছি না, হাত দুটো তুলুন। ভেরি গুড। কারণ আমি বাইবেলে লেখা আছে, গীত সংহিতা 145 অধ্যায় 16 পদে লেখা আছে, তুমি আপন হস্ত মুক্ত করিয়া থাকো। আজকের প্রভু আমরা যে উপরের দিকে হাত তুলে আমাদের হাতকে মুক্ত করে রেখেছি, গীত সংহিতা 145 অধ্যায় 16 পদে ঈশ্বর তার নিজের হাতকে খুলে রেখেছে আমাদের জন্য। আজকে আমাদের খোলা হাত আর ঈশ্বরের খোলা হাত আজকের এক হতে যাচ্ছে। আজকের ঈশ্বর আমাদেরকে সব দিক দিয়ে আমাদের বাঞ্ছা পূর্ণ করতে যাচ্ছে। আজকের মনোবাঞ্ছাকে তিনি পূর্ণ করতে যাচ্ছেন। Amen. I receive in Jesus' name. গীত সংহিতা 145 অধ্যায় 16 পদ বাড়িতে পড়ে নেবেন। আর সেখানে লেখা আছে, তুমি আপন হস্ত মুক্ত করিয়া থাকো। ঈশ্বর তার হাতকে মুক্ত করে আছে আজকে আমাদের বাঞ্ছাকে, আমাদেরকে ধন সম্পদ সমস্ত দিক থেকে পরিপূর্ণ দেওয়ার জন্য। হাত নামিয়ে নিতে পারেন। গীত সংহিতা 145 অধ্যায় 16 পদ পড়ে নেবেন। ঈশ্বর হাতকে মুক্ত করে রেখেছে। মুঠো মেরে রাখবেন না, মুক্ত করুন। আজকের আপনার হাতে সম্পদ আছে, মুঠো মেরে রাখবেন না, মুক্ত করুন। প্রভু অলৌকিক ভাবে আপনাকে ব্লেসিং দিতে যাচ্ছে। Yes, amen. ঈশ্বরের রাজ্যের জন্য ফেথফুল হন, বিশ্বস্ত হন। Amen. আমি বিশ্বাস করি আজকে পিতা তোমার হাতে যে প্রভিশন আছে তা আজকে আমাদের জীবনে আসতে চলেছে। Yes, amen. বাক্য আমাদেরকে শেখায়
ঈশ্বরের হাত কেমন শুনুন। ঈশ্বর এই জন্য গীত সংগীত 145:16 খুলে রেখেছে। ঈশ্বরের হাত এমন, ঈশ্বরের হাত শক্তিশালী, ঈশ্বরের হাতে সামর্থ্য আছে, ঈশ্বরের হাতে প্রোটেকশন আছে, ঈশ্বরের হাতে প্রসপারিটি আছে, সমৃদ্ধিশালী আছে। ঈশ্বরের হাত সমৃদ্ধ করতে পারে, প্রসপার করতে পারে। ঈশ্বরের হাতে ব্লেসিং আছে। আর বলছে ঈশ্বর, আমি সেই হাত আজকে তোমাদের জন্য খুলে দিলাম। Yes. Amen. শুনুন, কালকে বলছিলাম 5টা রুটি 2টি মাছ বাচ্চার হাতে আশীর্বাদ প্রাপ্ত হয়ে মাল্টিপ্লাই হয়নি। 5টা রুটি 2টি মাছ অ্যান্ড্রুর কাছে, আন্দ্রিয়র কাছে আশীর্বাদ প্রাপ্ত হয়ে মাল্টিপ্লাই হয়নি। 5টা রুটি 2টি মাছ যিশুর কাছে মাল্টিপ্লাই হয়েছিল। 5টা রুটি 2টি মাছ বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। আজকে সেই হাত আজকে স্বর্গের ওরসে, স্বর্গের তরফ থেকে আজকে আমাদের জন্য খোলা আছে। গীত সংহিতা 145 পদে বলছে, হাত মুক্ত করুন, হাত প্রভুর দিকে তুলুন। আর প্রভু বলছে, আমার হাত খুলে আজকে তোকে আশীর্বাদ যুক্ত করছে। Yes, আজকে amen. আপনার হাত আর প্রভুর হাত এক হতে যাচ্ছে। আজকে প্রভুর আশীর্বাদ আপনার জীবনে আসতে চলেছে অলৌকিক ভাবে। I release it in the name of Jesus Christ of Nazareth in your life. Receive it in Jesus' name. প্রসপারিটি তো তাদের কাছে আছে, আশীর্বাদ প্রভু আজকে আপনাকে দিতে যাচ্ছে। Yes, amen. I receive. আজ বিশ্বাস করুন, প্রভুর হাত খোলা আছে, সেই হাতে শক্তি আছে। আজকে বিশ্বাস করুন, প্রভুর হাত শক্তিশালী আপনাকে ধন দৌলত দিয়ে উপরে তোলার জন্য। আজকে বিশ্বাস করুন, প্রভুর কাছে ঐশ্বর্য সম্পত্তি আছে, ঐশ্বর্য আছে, অক্ষয় সম্পত্তি আছে, ধার্মিকতা আছে। হিতোপদেশ তার 8 অধ্যায় 16-17 পদে আমরা দেখলাম আছে। আজকে প্রভুর হাতে আছে অক্ষয় সম্পত্তি, ঐশ্বর্য, ধার্মিকতা। আর বাড়িতে পড়বেন, গীত সংহিতা 145 লেখা আছে, আমি আমার হাতকে মুক্ত করে রাখি তোমার মনোবাঞ্ছাকে পূর্ণ করার জন্য। মাইটি পাওয়ারফুল ভার্স। আজ বিশ্বাস করুন, প্রভুর হাত খুলে রেখেছে আপনার জন্য। প্রভুকে বলুন, প্রভু তোমার হাতে যেখানে থাকুক আজকে আমার জীবনে যা কিছু কমি ঘাটি আছে সব দূর করে দাও। আজকে সামর্থ্য, শক্তি, সম্পদ দিয়ে ভরে দাও প্রভু। ঈশ্বরের ব্লেসিং কারোর জীবনে কখনো কখনো আসে, আবার চলেও যায়। কখনো প্রভু আপনাকে অনেক অর্থ দিয়েছিল, বাট চলেও গেছে। এর পেছনে তো কারণ আছে। প্রভু আগে আপনাকে অনেক বড় বিজনেস দিয়েছিল, এর আগে অনেক ইনকাম দিয়েছিল, বাট চলেও গেছে। এর পেছনে তো কারণ আছে। যখন অর্থ আসে, আমরা প্রভুর উদ্দেশ্যে, তার রাজ্যের জন্য ব্যবহার করি না। যোসেফের উপরে আশীর্বাদ ছিল, বাট তা চলে যায়নি। আজকে তাই প্রার্থনা করি, প্রভু যোসেফের উপরে যে ব্লেসিং, আশীর্বাদ ছিল, তা প্রভু আজকে আমরা চাই। সেই আশীর্বাদ তুমি আমাদেরকে দাও। আমি ঘোষণা করি, পরমেশ্বরের আশীর্বাদ আমার জীবনে, এখানে যারা উপস্থিত তাদের জীবনে, মিনিস্ট্রির সন্তান সন্ততির জীবনে আজকে বিশেষভাবে সেই আশীর্বাদ নেমে আসতে যাচ্ছে। ঈশ্বর আপনার কাজকে আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে, আপনার বিজনেসকে আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে, আপনার ধন সম্পদকে, অর্থকে প্রভু আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে। Yes, amen. প্রফেটিক পয়েন্ট 3 যা ঘোষণা করতে যাচ্ছি, প্রভু আমাকে স্মরণ করো। প্রভু যাকে স্মরণ করে জীবনে তার ব্রেকথ্রু চলে আসে। প্রভু নোহকে স্মরণ করেছিল, নোহর জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করে দিয়েছিল। Yes. নোহকে এমন আশীর্বাদ করেছিল, নোহর শত্রুরা পর্যন্ত দেখেছে নোহ কিভাবে উপরে উঠছে আর তারা কি করে বিনষ্ট হচ্ছে। প্রভু মর্দক্ষয়কে স্মরণ করেছিল, মর্দক্ষয়ের পোস্ট অনেক উঁচুতে উঠে গেছিল। কখনো কখনো আমাদের জীবনে ব্লেসিং মিস হয়, তার কারণ আছে। কখনো কখনো কেউ ধরুন আপনাকে কোনো অর্থ দেওয়ার কথা ছিল, বাট দেয়নি, সে ভুলে গেছে। যেমন মর্দক্ষয়ের জীবনে রাজার উচিত ছিল মর্দক্ষয়কে উপরে তুলবে, বাট রাজা ভুলে গেছে। এই জন্য প্রভুকে যখন বলবেন, প্রভু তুমি আমাকে স্মরণ করো, যেই মুহূর্তে মর্দক্ষয় বলেছে প্রভু তুমি আমাকে স্মরণ করো, আর রাজার অন্তরে ঈশ্বর গিয়ে কড়া নেড়েছে, এ রাজা, তোকে তো মেরে ফেলে দেওয়া হচ্ছিল, তাকে
যোগ্য সম্মান দিসনি। আর রাজা পুরানো ইতিহাস পুস্তক খুলে দেখলেন, হ্যাঁ, মর্দক্ষয়কে তার নাম যেভাবে সে আমার জীবনে কাজ করেছিল, রাজার জীবনে কাজ করেছিল, সেইভাবে করো প্রভু। তোমার সন্তানদেরকে আজকে স্মরণ করো প্রভু। আর যখন প্রভুকে বলি, প্রভু তুমি আমাদেরকে স্মরণ করো, প্রভু আমাদের লেভেলকে আজকে উপরে তুলে দিলেন। আমরা ডিক্লেয়ার করি, প্রভু তুমি আমাকে স্মরণ করো, হাতের কাজকে স্মরণ করো, আমার পরিশ্রমকে স্মরণ করো, আমার বিশ্বাসযোগ্যতাকে স্মরণ করো, তোমার প্রতি আমি যেভাবে কার্য করছি জীবন দিয়ে, প্রভু তুমি স্মরণ করো। প্রভু তুমি আমার অর্থনৈতিক দিককে স্মরণ করো। আজকে প্রভু যখন স্মরণ করছে, সবকিছুকে বদলে দিচ্ছে। Yes, amen. বিলিভ করুন, কিছু মানুষ আপনাকে আজকে স্মরণ করতে যাচ্ছে। অর্থনৈতিক দিক, গাড়ি বাড়ি জায়গা জমি, কিছু মানুষ প্রভু তাদের হৃদয়ে আজকে ধাক্কা দিচ্ছে। আজকে প্রভু তাদের মধ্যে থেকে আপনাকে স্মরণ করতে যাচ্ছে। এই ডিক্লারেশনে, প্রফেটিক ডিক্লারেশনে 4 নম্বর পয়েন্টে, দ্য মিস্ট্রি অফ অয়েল দ্যাট নেভার রানস, এটা প্লিজ একটু শুনুন, হাত জোড়ো করছি, একটু টাইম দিন। আজকে আপনার মূল্যবান কাজকে একটু সরান, কারণ এই অর্থের জন্য আপনি ভুগছেন। এই প্রফেটিক ডিক্লারেশনের 4 নম্বর পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। কখনো যে তেল প্রভু আপনাকে দিয়েছে, দ্য মিস্ট্রি অফ অয়েল দ্যাট নেভার রানস ডাই, কখনো ফুরিয়ে বা শেষ না হয়ে যাওয়া তেলের রহস্য, কখনো যা ফুরিয়ে যাবে না বা শেষ হয়ে যাবে না, সেই তেলের রহস্য কি? বিধবার ঘরকে দেখুন, বিধবার ঘরকে, বিধবার ঘরকে দেখুন, একটু ক্যামেরাটা অন করি, অফ করি। বিধবার ঘরকে দেখুন, আশীর্বাদ তখনও পর্যন্ত ছিল না, যখন না পর্যন্ত বিধবা বিশ্বাসের মধ্য থেকে সে নিজেকে সমর্পণ করেছিল। সে প্রফেটের কাছে নিজেকে যতক্ষণ না পর্যন্ত ময়দা দিয়ে রুটি বানিয়ে সমর্থন করেছে, ততক্ষণ পর্যন্ত তার জীবনে ব্লেসিং নেমে আসেনি। বিধবাকে স্মরণ করুন। আর প্রভু তাকে এমন তেল দিয়েছে, এমন ময়দা দিয়েছে, কখনো ফুরিয়ে যায়নি। প্রভু সেই প্রাচুর্যতা আজকে আপনাকে দিতে যাচ্ছে। যদি আজ ওই বিধবার মতো নিজেকে ঈশ্বরের কাছে সারেন্ডার করেন, সঁপে দেন, তাহলে ওই বিধবার জীবনের প্রাচুর্যতার রহস্য আজকে আপনার জীবনে খুলতে যাচ্ছে, অলৌকিকভাবে খুলতে যাচ্ছে। মনে রাখবেন, তা কখনো ফুরিয়ে বা শেষ হয়ে যাবে না, প্রভু প্রমিস করছে। আজ হয়তো অনেকের মনে হতে পারে, আমার অর্থনৈতিক দিক এমন কেন? প্রিয় বাচ্চা, মনে রাখুন, আজকের অর্থনৈতিক দিক এমন কারণ আপনি সারেন্ডার করেননি। আপনার জীবনে যা কিছু আছে আপনি সারেন্ডার করেননি। ডিক্লেয়ার করুন আজকে, ঘোষণা করুন আজকে, প্রভু আমার কাজের উপরে, আমার অর্থনৈতিক দিকের উপরে প্রভু তুমি আজকে বিশেষ আশীর্বাদকে দাও, মাল্টিপ্লাই করো প্রভু, অলৌকিকভাবে সমস্ত ধরনের কমিঘাটিকে তুমি দূর করো। বিধবার কমিঘাটিকে দূর করে দিয়েছিলে, আর প্রভু সেখানে ব্লেসিং দিয়েছিল। চারিদিকে আজকে চোখ বন্ধ করে আপনি দেখতে থাকুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যেখানে আছেন চোখ বন্ধ করুন আর দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভরে যাচ্ছে, আপনার বিজনেস বাড়ছে, আপনার জবে, আপনার কাজের মধ্যে প্রমোশন আসছে, আপনি আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন, আপনি সমস্ত দিক থেকে আপনি বাড়ছেন আর বাড়ছেন। এটাই হচ্ছে রহস্য বেড়ে ওঠা আর্থিক দিকে। সবকিছু মাল্টিপ্লাই হতে যাচ্ছে। ডিক্লারেশন করুন, ঘোষণা করুন, প্রভু বিশ্বাস করি তুমি আজ আমাকে ফ্রেশ উইজডম দিয়ে, বিশ্বাস দিয়ে, ফ্রেশ বিশ্বাস দিয়ে, তাজা বিশ্বাস দিয়ে, তাজা জ্ঞান দিয়ে আমার হাতের কাজকে, আমার বিজনেসকে, আমার জবকে তুমি আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছ। আর প্রভু বলুন, প্রভু তোমার স্বর্গীয় অপরচুনিটি, সুযোগ তুমি আজকে আমাকে দিচ্ছ, আমার জীবনে আশীর্বাদকে দিচ্ছ। আজ থেকে শুধু প্রভু তোমার থেকে নেব না, কিন্তু তোমার রাজ্যের জন্য বিশ্বস্তভাবে, উদারভাবে আমি দিতে থাকবো। আমি তোমার জন্য আশীর্বাদের, তোমার রাজ্যের জন্য আশীর্বাদের পাত্র হতে যাচ্ছি। আজ থেকে আমি উদার হব তোমার রাজ্যের জন্য। তুমি যেমন উদারভাবে আমাকে দিয়েছো, আমি উদারভাবে তোমার রাজ্যের জন্য আজকে দিতে যাচ্ছি। আমি আজকের থেকে উদার হচ্ছি প্রভু তোমার রাজ্য ধার্মিকতার জন্য, তোমার রাজ্য ধার্মিকতার জন্য। আবার হাত তুলে বলুন, প্রভু আজকের থেকে আমি উদার হতে যাচ্ছি, আজকের থেকে আমি প্রভু উদার ভাবে তোমাকে দিতে যাচ্ছি। আর এখানে রহস্য লুকিয়ে আছে। যখন আমরা উদার হই, প্রভু উদার ভাবে আপনাকে দেন, প্রভু উদার ভাবে আপনাকে দেন।
আমার সাহায্য কোথা থেকে আসবে? আমার সাহায্য সদাপ্রভু হইতে আসে। আমার ধন দৌলত কোত্থেকে আসবে? আমার অর্থ কোত্থেকে আসবে? আমার অর্থ ধন দৌলত ঈশ্বরের থেকে আসবেন। ঈশ্বর যদি উদারভাবে আপনাকে দেন, আপনি উদারভাবে প্রভুর দিকে আজকে এগিয়ে আসবেন। প্রভু আপনার রাজ্যকে দিতে যাচ্ছে। Yes, প্রভু Amen. অলৌকিকভাবে প্রভু সারা ভালাই আজকে আপনার থেকে আসে। তাই প্রভু সমস্ত ভালাই যখন তোমার থেকে আসে প্রভু, আজকে আমি সেইগুলোকে রিসিভ করছি আমার জীবনে আমি রিসিভ করছি। আমরা হাত প্রভুর দিকে রাখি আর আমাদের যা কিছু আছে প্রভুর কাছে বলি, প্রভু তুমি মিনিস্ট্রিতে ভরে দাও, আমাদের ব্যক্তিগত জীবনে ভরে দাও প্রভু। সমস্ত দিক থেকে তুমি হাত যেমন খুলে রেখেছো, আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো। আজকে আমি প্রার্থনা করি আপনাদের জন্য, প্রভু তোমার এই সন্তানদেরকে এই বচন দিয়ে আশীর্বাদ যুক্ত করো। এই বাক্য তাদের জীবনে পাওয়ারফুলি কার্যকারী হোক। ঈশ্বর আশীর্বাদ যুক্ত করুন। আমেন, আমেন, আমেন। আর মাত্র 1% চার্জ আছে, তাই প্রভুকে বলি